আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, আজকে এই প্রোগ্রামে উপস্থিত দেখিয়ে দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি, লাইভ টেলিকাস্ট করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30, এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখানে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ঈমান নিয়ে, এবং পাশাপাশি আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সিরা নিয়ে আলোচনা করছি ধারাবাহিকভাবে, যাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে শিখতে পারি, জানতে পারি, আমাদের জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমি বিনীতপূর্ণ অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আমরা প্রশ্ন করব, সরাসরি লাইনে আমরা মতামত দেব, এবং যারা ইমেল করতে চান ইমেল করব। চেষ্টা করব টু দি পয়েন্টে প্রশ্ন করার জন্য, জীবনধর্মী প্রশ্ন করার জন্য, যাতে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যার আমরা সম্মুখীন হই, যে সমস্ত আমরা অসুবিধা ফিল করি দিনের ব্যাপারে, কোনো মাসলার ব্যাপারে, আমাদের যেগুলোর মধ্যে একটু সন্দেহ রয়েছে অথবা আমাদের বুঝতে সমস্যা রয়েছে, এগুলো আমরা চেষ্টা করব ক্লারিফাই করার জন্য, আমরা জানতে চেষ্টা করব সঠিকটা। তারপর ফোন করবেন সরাসরি স্টুডিও লাইনে 02351507 নাম্বার, আপনার স্ক্রিনে টিভি স্ক্রিন নাম্বারটা দেখতে পারবেন, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন dini-samadan@gmail অ্যাড্রেসে। আমরা সরাসরি চলে এসেছি আমাদের সম্মানিত মেহমানের কাছে, ইনশাল্লাহ আমরা তার খোঁজখবর নেব এবং চেষ্টা করব তার কাছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য। এরপরে চলে যাবো আপনাদের প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানের কাছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম মহতরাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগতম, বরাবর মতো শুকরিয়া আদায় করছি। আপনি আমাদের অনুষ্ঠানে এসে স্টুডিওতে এসে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছেন। পাশাপাশি আমরা প্রতিদিনই কিছু না কিছু শিখছি, স্পেশালি আমরা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আলোচনা করছি ধারাবাহিকভাবে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। একজন মুসলিম হিসাবে আমাদের এটা একটা ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেখা, জীবনে জানা, এবং আমাদের জীবনকে আমরা কীভাবে গড়ব সেটা তো আমরা শিখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। এটা আমাদের খুবই জরুরি জিনিস, আমরা জানবো, চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করবেন, আপনাদের দিনের ব্যাপারে, যে কোনো ইসলামের ব্যাপারে আপনারা প্রশ্ন জানতে ইচ্ছা করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে, অথবা ইমেল করবেন ইনশাল্লাহ। তো শুরুতে চলে যাচ্ছে আমাদের সম্মানিত মেহমানের কাছে, তার নসিহত বক্তব্য শোনা যান ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান মহতরম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রোগ্রামের নামই হচ্ছে দিন ই সমাধান, অর্থাৎ আমাদের দুনিয়া এবং আখিরাতের একমাত্র সমাধান হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দিন হিসাবে ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা মিল্লাত। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের মডেল হিসাবে, যাতে করে আমরা
তার আদর্শ অথবা তাকে অনুকরণ করে আমরা দ্বীনকে শিখতে পারি এবং জানতে পারি। এবং এই দ্বীন জানা এবং শিকার ব্যাপারে প্রথমতই আসহাবে রসুল বা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারাই তার কাছ থেকে দ্বীন শিখে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। গতকালকের আমাদের আলোচনায় যেটি ছিল যে সৈয়দনা বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তার উপর নির্যাতন এবং নিপীড়ন এবং তার উপর অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দেওয়া হয়। তবে বিষয় হচ্ছে যে আসলে প্রাথমিকভাবে উপরের লেভেলের অথবা এলিট ফ্যামিলির যে সমস্ত মানুষ, এদের চেয়ে দলিত, মথিত এবং যারা নির্যাতিত, নিপীড়িত অর্থাৎ দাস, কৃতদাস, দাসী, এরাই ইসলাম গ্রহণ বেশি করেছিল। তার কারণ যে ওরা দেখছে যে দুনিয়া একমাত্র জুলুম বা অত্যাচারের জায়গা, অর্থাৎ সবসময়ই মানুষ শক্তিশালীর কাছে দুর্বল, নিগৃহীত হয়, নিপীড়িত হয় এবং নির্যাতিত হয়। আর যেহেতু ওরা নিজেরাই দাস ছিল, সুতরাং ওদের অবস্থা এইরূপই ছিল। সৈয়দনা বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল রাবাহা। উনি একজন কৃতদাস ছিলেন এবং মক্কা মুকাররমাতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মগ্রহণ করেন। এবং তার আম্মার নাম ছিল আমামা। তিনি ছিলেন আসলে একজন শাহজাদি। তো স্বভাবতই প্রশ্ন জাগে যে একজন শাহজাদি গোলামের সাথে বিবাহ হয় কীভাবে? আসল ব্যাপার হচ্ছে যে আবরাহা যখন কাবাকে ধ্বংস করতে আসছিল, তো আবরাহার বাতিজি ছিলেন বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা আমামা। এরপরে যখন ওরা পরাজিত হয় তখন তাদেরকে, যাদেরকে ধরা হয় তাদেরকে কৃতদাস হিসাবে ব্যবহার করা হয়। এবং তিনিও খালফের কৃতদাস ছিলেন, অর্থাৎ উমাইয়ার বাপের কৃতদাস ছিলেন। এরপরে ওই আমামার সাথে রাবাহার বিবাহ হয়, বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার বিবাহ হয়। আর ওই ঘর থেকে জন্মগ্রহণ করেন সৈয়দনা বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন কৃতদাস ছিলেন আম্মার। তো আম্মারের সাথে প্রায় কথাবার্তা হতো সৈয়দনা বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এবং তারা যখন শুনতেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত, নিপীড়িত, মাজলুম মানবতার পক্ষে কথা বলছেন, তখন তাদের মধ্যে ইসলাম গ্রহণের আগ্রহ বাড়ে। আর এইভাবে তারা ইসলাম গ্রহণ করেন। সৈয়দনা বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আর যখন নির্যাতনের স্টিম রুলার চালানো হলো, তখন কিন্তু আল্লাহ রসুল তাকে বলেছিলেন যে তুমি এই মুহাজিরদের প্রথম যে দল, এদের সাথে তুমি হাবশায় হিজরত করে ফেলো। কিন্তু সৈয়দনা বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আশিক রাসূল ছিলেন যে তিনি এটি বরদাস্ত করেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে তিনি হাবশায় বা অন্য দেশে হিজরত করবেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা সাহাবায়ে কেরামের ত্যাগ এবং তাদের কোরবানি এবং তাদের এই জানমালকে উৎসর্গ করার যে নজির তারা পেশ করেছেন, তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন আমিন। জাযাকাল্লাহু মুহতারাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমাদের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য, যাতে আমরা শিখতে পারি, জানতে পারি, আমাদের জীবনকে সুন্দরভাবে গড়তে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা, মতামত নিয়ে অনুষ্ঠান। তো আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন সরাসরি স্টুলাইনে অথবা ইমেলে। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা আপনাদের প্রশ্নে যাওয়ার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাবো। প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পরে আবারও ফিরে আসছি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা তো আছেই। আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ। আমরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ামতে আমাদের অনুষ্ঠানে যোগদান করলে আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি ঈমান নিয়ে, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে। তো আমরা এই ব্যাপারে চেষ্টা করব আলোচনা করার জন্য, পাশাপাশি আপনাদের প্রশ্নের জবাব দেবই। তো আপনারা প্রশ্ন করবেন সরাসরি লাইনে অথবা ইমেলের মাধ্যমে। আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমান খতিব মহতারাম মুফতি হাসানুল চৌধুরী সাহেব। আপনারা যারা প্রশ্ন করতে চান, আমি অনুরোধ করি প্রিয় দর্শকবৃন্দ, প্রশ্ন করবেন ইস্যু লাইনে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে।
আপনার ফোনে আমাদের সাথে কথা বলবেন, মতামত দিবেন, প্রশ্ন করবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন জীবনধর্মী প্রশ্ন করার জন্য, গুরুত্বপূর্ণ আমাদের জীবনে যে সমস্ত আমাদের সমস্যার সম্মুখীন আমরা যে সমস্ত জিনিস আমাদের জানা দরকার দিনের ব্যাপারে, আমরা চেষ্টা করবো এগুলো জানার জন্য, যাতে আমাদের সবাই উপকৃত হয়। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ। যাওয়ার আগে যে জিনিসটা আপনি আলোচনা করছেন যে আসলে আমাদের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত হলো এবং স্লোলি দাওয়াত দিলেন, গোপনে দাওয়াত দিলেন, একটা আলোচনা করছি আমরা। আপনি একটা জিনিস আজকে করলেন যে ইসলাম গ্রহণের শুরুটা কিন্তু আপনি যেটা বললেন আজকে, যে যারা নির্যাতিত, নিপীড়িত, দরিদ্র এই ধরনের মানুষ ইসলাম গ্রহণ করছে প্রথমে। রাসূল ইসলামের যারা আত্মীয় সেটা আলাদা কথা, তার কিন্তু এমনি জেনারেল পাবলিকে যারা ইনকমন যেটা, এর কারণটা কি এবং কেন এই নির্যাতন, সেই আমলে কিন্তু এই নির্যাতন ছিল, জুলুম ছিল, অর্থাৎ সব কিছু ছিল যারা আমরা আলোচনা পেলাম। কিন্তু একটা জিনিস তো প্রমাণ হলো যে মানুষ যখন নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তারা চলে আসে ধর্মের কাছে। তারা জানে যে ইসলাম একটা শান্তি, তাদের একটা প্রোটেক্ট করবে, তাদেরকে প্রোটেকশন দিবে এবং তারা এই যে অত্যাচার নিপীড়ন থেকে তারা রক্ষা পাবে, এই জন্যই তারা ইসলামের পদতলে আসছে। কিন্তু আজকেও কিন্তু এই দুনিয়ার কিন্তু তাই হচ্ছে। দেখবেন যারা ইসলামের কথা বলে তারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এবং যেখানে যে সমস্ত দেশে জুলুম আছে, মানুষকে অত্যাচার, তারা কিন্তু চলে আসছে ধর্মের কাছে, ইসলামের কাছে চলে আসে। আপনি অনেক দেশে এক্সাম্পল আছে যারা দেখবেন যে মানে দলে দলে মানুষ ইসলামের পতাকা ধরে আসতে জন্ম করতেছে। আমরা চেষ্টা করবো জানার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারাও মতামত দিবেন, আমাদের আলোচনায় অংশগ্রহণ করবেন যে ইসলামটা কিভাবে আসলো এবং আমাদের এখান থেকে শেখার কী আছে, কী জিনিস আমাদের জানা দরকার, যে ইসলাম থেকে আমরা কি শিক্ষা নেব, আমাদের জীবনকে আমরা কীভাবে গড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ থেকে আমরা কী আলোচনা করতে পারি এবং শিখতে পারি, আমাদের একজন মুসলিম হিসেবে এবং ইমানদার হিসেবে আমাদের দায়িত্বটা কী, কতটুকু আমাদের জানা দরকার ইসলাম সম্বন্ধে, যেটা আমরা বরাবরই বলি যে একজন মুসলিম হিসাবে ইমানদার আমাদের পড়াশোনা করা দরকার, জানা দরকার, ইলম অর্জন করা দরকার, এরপর আমল, যেটা মুহতারাম বারবারই বলেন। তারা আসবো আলোচনা দর্শক কিন্তু আপনারা প্রশ্ন করবেন, তারা চলে আসছে আমাদের সম্মানিত দর্শকদের কাছে, তারা চলে আসছেন ইনশাআল্লাহ লাইনে। দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন? আসসালামু আলাইকুম বোন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। জি আমার দুইটা প্রশ্ন। জি বলেন। একটা প্রশ্ন হইলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুসনাল খাতিমা, এটা কোন সময় পড়লে কিটা হয়? ওকে, 2 নম্বর বুঝা গেছে নি? জি 2 নম্বর বলেন। আর 2 নম্বরটা হলো 2 সপ্তাহ না 3 সপ্তাহ আগে আমি একটা প্রশ্ন করছিলাম, এটা আমিও বুঝছিলাম না, লাগে আপনারা বুঝাইতাম পারছিলাম জি না। বলেন। একজন মুরব্বীর প্রশ্ন আছে, তাই কিছু টাকা রাখছেন, যে বলছেন তাই যে কোনো জায়গার যে কোনো মসজিদে যেন তার জানাজা হইব, তখন জানাজা হইলে পরে তার পয়সা রাখছেন, ওগুলো তার মসজিদে দিয়া দোয়া করতা যে আল্লাহ তার নেকি মানকি সওয়াল জবাব কবর ফিতনা থেকে আল্লাহ তাআলা বাঁচাই দেয়, এটা করা ঠিক আছে? ওটা তার আচ্ছা জি জি, এখন আমি বুঝিয়ে ভালো করে বুঝিয়ে আপনারা কইলাম। আচ্ছা জি, বুঝতে পারছি আপনার প্রশ্ন। এর আগে এই প্রশ্নটা আমার এরা কিছুদিন আগে আরেকজন প্রশ্ন করছিলেন, আমার স্পষ্ট মনে আছে যে উনি কিছু টাকা জমা রাখছেন যে মৃত্যুর পরে তাই এই জিনিসটা মসজিদে দান করা হবে। আমরা জি আমরা মসজিদে দিবা না, মাটি দেওয়ার আগে মসজিদে দিবা, দিয়া কইবা একটু দোয়া করার জন্য, যে জিও ওনার জন্য দোয়া করার জন্য, খবর ফিতনা থেকে নাকি মুলকি সওয়াল জবাব করার জন্য। জি বুঝতে পারছি, আমরা আপনার প্রশ্ন বুঝতে পারছি। আমারও মনে আছে এই প্রশ্নটা সম্মানিত দর্শক করছিলেন। যে আমরা চেষ্টা করব বোন, আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি দয়া করে টিভি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, প্রথম প্রশ্ন আল্লাহুম্মা যে প্রথম প্রশ্ন আপনার যেটা, এটা হইল যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনুল খাতিমা। এই দোয়ার অর্থ হইল যে আল্লাহ, আমি আপনার কাছে প্রশ্ন করলাম, চাইরাম যে আমারে ইমান বিল খায়ের, অর্থাৎ মরার সময় আমারে ইমানের মৌত দিও। এটা আপনি যে কোনো সময় পড়তে পারবা, আপনি চাইলে নামাজের বাদেও পড়তে পারবা, অথবা এমনি উঠতে বইতে পড়তে পারবা, অথবা যে কোনো দোয়ার মধ্যে পড়তে পারবা। এটা তো বালা জিনিস আল্লাহর কাছে ইমান বিল খাতেমা চাওয়া, অর্থাৎ ইমানের সাথে মৌত চাওয়া। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় দোয়া করত, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মৌতি বিবালাদি রাসূলিক, যে আল্লাহ আমারে শাহাদতের মৌত দিও আর রসুলের শহরও আমারে মৌত দিও। আল্লাহ সুবহানাহু তাআলা এমনভাবে উমর রাদিয়াল্লাহর দুয়ারে কবুল করছেন যে একেবারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পাশে শোয়া রাখি দিছেন। তো এই দোয়া আপনি যে কোনো সময় করতে পারবা, কোনো অসুবিধা নাই। আর যা লাগে টাইম টেবিল মেনটেন নাই। আর দোয়া কবুলের যে টাইম আছে, এই টাইমটা হলো উত্তম টাইম। আমরা তাহাজ্জুদের সময়, অথবা সিজদাত, অথবা নামাজের পরে, অথবা যে কোনো সময় করতে পারবা। দ্বিতীয় যে বিষয়টা আপনি কইছেন
যে একজন ভদ্র মহিলা কিছু টাকা তান রাখছেন এবং ও নিয়তে রাখছেন যে এই টাকাটা তান দাফনের আগে মসজিদও দিয়া তারারে হইতা দোয়া করার লাগি যে তান সোয়াল জব যাতে সহজ হয় এবং একেবারে আসান হয় ওটার লাগি। ইনো একটা জিনিস আমরা বুঝার বিষয় যে বিষয়টা হইল দোয়া হইল একটা ইবাদা। হাদিসের মাঝে দিয়েছে আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই একটা ইবাদা। আরেক হাদিসও আইছে আর দোয়া উ মুখুল ইবাদা, দোয়া হইছে ইবাদতের সারাংশ। এবং কোরআনে কারীমের বেশ কিছু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো। তো দোয়া যেহেতু ইবাদা, ইবাদত কিন্তু আমরা যে আলোচনাগুলো আঁকতে করিয়া এলাম, ইবাদত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করা লাগবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করার পদ্ধতি শিখাইছেন এইভাবে করা লাগবে। বিকল্প কোনো রাস্তা যে আমরা তৈরি করি তাইলে এটা সুন্নাহ পদ্ধতি হইতো নাই এবং এতে গিয়ে দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা বেশি এবং এতে গিয়ে দোয়া সওয়াবের বদলা গুণ হয়ে যেতে পারে। এখন আপনি কিছু টাকা রাখছেন এই নিয়তে যে আমি যখন মারা যাইমু তাইলে আমার দাফন করার আগে এই টাকাটা মসজিদও দিয়া দোয়া করাইবার লাগি যাতে আমার সোয়াল জবাবটা সহজ হয় এবং আসান হয়। এই পদ্ধতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা এটারও দেখার বিষয়। হ্যাঁ, তার নিয়ত এটা খুবই ভালো এবং নিয়ত খুব উত্তম, তাই খুব ভালো জিনিস চাইছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান্ডে এবং আমরা প্রত্যেকের এবং প্রত্যেক মুমিনরে আল্লাহ খবরের মধ্যে সোয়াল জবাবরে সহজ করে দিন। আর তাই এটা করতে পারেন যে কিছু টাকা তাই রাখছেন, এটা আল্লাহর ঘর মসজিদও দিবা তাই ও উদ্দেশ্যে যে এই টাকা মসজিদও আমি দিলাম, আল্লাহ এর উসিলায় তুমি আমার খবরে সোয়াল জবাবরে সহজ করে দিলেই। অর্থাৎ তান মরার আগে সাদকা জারিয়া করিয়া গেল আগে, অথবা অন্য কোনো খাতে উঠতে পাররা, গরিব মানুষের দিতে পাররা, অথবা ঘর বানাইতে, এটা তার ইচ্ছা। তাই যে মসজিদে দেওয়ার কি থাকে তাইলে মসজিদে যার গেছে দিয়েছেন তাই হইয়া রাখি দিবা যে আমি মারা যাওয়ার বাদে ওই টাকাটা আল্লাহর ঘর মসজিদও দিলেই ভাই। আর তাই নিয়ত করবা এটা আল্লাহ ও সাদাকার উসিলায় আমার খবরে সোয়াল জবর আসান করে দিও। আর ইকানো মানে তাই দাফনের আগে টাকা দিয়া দোয়া করা এটা আরেকটা সিস্টেম তৈরি হয়ে যাব। কারণ জানাজার আগে দোয়া করা, জানাজার বাদে আরও দোয়া করা, মাটি দিয়ে আরও দোয়া করা, এটা দেখতে হইব আগে এটা কি আছে কিনা, সুন্নাহ পদ্ধতিতে পাওয়া যায় কিনা। তান এই চিন্তা চেতনা, তান এই আকাঙ্ক্ষা এটা উত্তম, আমরা স্বাগত জানাই। তবে উত্তম হইব ওটা যে তাই টাকা দিয়া যার কাছে দিচ্ছেন তারে কইবা যে আমি মারা যাওয়ার পরে ওই টাকাটা তোমরা এই মসজিদ কমিটির কাছে বা মসজিদ দান বাক্স দিলেই ভাই। আর তাই নিয়ত করবা আল্লাহ এর উসিলায় আমারে আমার সোয়াল জবরে আসান করে দাও এবং আমার খবরে জান্নাতের টুকরা বানাও। আশা করি ক্লিয়ার ছিল। মোহতারাম, একটা যদি আমাদের দর্শক লাইনে আছে, দর্শক আপনি একটু সময় নেব আপনার কাছে। সেটা সুন্দর জিনিস আপনি বললেন যে আমরা তো আসলে অন্য মানুষকে বলবো না যে আমার জন্য এটা দোয়া করেন। আমরা আল্লাহর কাছে নিয়তটা আমার থাকবে, আল্লাহর কাছে আল্লাহ এই ওসিলা আমাকে তুমি এটা করো, কিন্তু অন্যকে বলবো না আমার জন্য এই জন্য আমার কবরের জন্য সহজ হয় এই জন্য আমাকে দোয়া করো। এটা তো পদ্ধতি না। এই জন্য করছেন। জি, আমাদের সমাজে আরও কিছু সমস্যা আছে। যেমন মনে করেন আমাদের জানাজার মধ্যে অনেক ধরনের ফিতনা তৈরি হয়, বিভিন্ন ধরনের কুসংস্কার আছে যেগুলা ইসলামের মধ্যে নাই। যেমন আপনি মনে করেন জানাজারে সামনে রাখার পরে ওইখানে বিশাল সমাবেশ করা, বক্তৃতা দেওয়া, বিশেষ করে মনে করেন ওই রাজনৈতিক নেতা যদি হন অথবা বড় আলিম বা পিসাব হন, তো উনার জানাজারে সামনে রেখে ঘন্টা পর ঘন্টা বক্তৃতা দেওয়া, এটা তো কুসংস্কার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে করা হয় না, সাহাবায়ে কেরাম করা হয় নাই। নাম্বার 2 হচ্ছে যে কবর দেওয়ার পরে সিন্নি সালাত করা, এরপরে সবাই জড়ো হয়ে দোয়া করা ইত্যাদি। এখন মনে করেন আপনি আরেকটা সিস্টেম যদি করেন যে আমি মারা যাওয়ার পরে টাকাটা রাখলাম আর এই মারা যাওয়ার পরে দাফনের আগেই সবাই মিলে একটা দোয়া করবেন, বুঝছেন? তখন অনেকে জিজ্ঞেস করবে এটা কি, বলে উনি টাকা রাখছেন ওনার জন্য দোয়া করার জন্য। তখন আরও কিছু মানুষের মধ্যে এই ব্যাপারটা চালু হয়ে যাবে, আপনি আরেকটা বেদাত তৈরি করে দিলেন। এই জন্য মানে ইবাদতের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু খুবই সতর্ক থাকা দরকার। এটা শরীয়তে আছে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সময়তে একটু আলোচনা করব আসলে ইবাদতের ক্ষেত্রে আমরা আমাদের লিমিটেশন কতটুকু, আমরা কি করতে পারি কি করতে পারবো না, চেষ্টা করবো আলোচনা করার জন্য। সম্মানিত দর্শক, আপনাকে ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। বোন চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হাজি সাহেব, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। জি, আমি স্যারের কাছে আজকে আমার প্রশ্ন আমার নিজেরও। জি প্লিজ বলেন। আমি ছোটবেলায় কুরআন মজিদ পড়ছি,
18 সিফারা পর্যন্ত হেজে বইরা গেছি। অনেক দোয়া মুখস্থ আছে, নামাজ দুটা মুখস্থ আছে, আয়াতুল কুরসি মুখস্থ আছে, কিন্তু সূরা ফাতিহার বাংলা অর্থ আমি জানতাম না। আমার যখন 25 ওই সময় আমি বাংলাদেশে গিয়া ব্রিটেন থেকে বাংলাদেশে গিয়া বিয়া করছি, কিন্তু আমার বয়স থেকে বড়ই বই পুরি আরো 2-3 বছরে বিয়া হইরা আমি উদ্দেশ্য আইছি, বাদে সেকেন্ড টাইম গেছি 1 মাসও আসছি না, উদ্দেশ্য আইছি আইয়ার টেলিফোনে তালাক দিলাইছি। তো অনেক তালাক দেওয়ার পরে আরো 2 বছর গেছে, আল্লাহ থেকে অর্ডার আইছে যে তুমি তোমার বউরে তালাক দাও, ওখানে ই বউ তোমার আর বেটার লোকে দাঁড়ো। তো ওটু আমার খ আসা যে আল্লাহ তালাক দিতেই লেনি, আল্লাহ দিতে অর্ডার আয় যে নবী তুই তোর বউরে তালাক দে, ই বউ তোর বালা না। এখানে বর্ষিরের লোকে গেছিল আমার আগের বউ স্যার, আমি এটা লিখে আসছি আউজর রোড। আসসালামু আলাইকুম। জি জি হাজি সাহেব, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। জি মোহতরম। জি হাজি সাহেব, আসলে কিন্তু মানে আপনি জ্ঞানী মানুষ, আর সবচেয়ে বড় জিনিস যেটা আপনি কইছেন যে ছোটোটাতে কোরআন পড়ছিলা এবং 18 ফারা পর্যন্ত কোরআন পড়ছেন, এরপরে আপনি বিবাহ করছিলা দেশ গিয়া, ওই মেয়ে আপনার বয়সে বড় আছিল। তো ইনো আমরা একটা জিনিস চিন্তা করতাম পারি যে বিবাহের ক্ষেত্রে স্বামী থাকি ওয়াইফের বয়স যদি বেশি হয়, এটা কোনো দোষের বিষয় নেই, এটা ইসলামের কাছে কোনো দোষের বিষয় নাই। তার কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবাহ আমরা রসুল ইসলামের জীবনে আলোচনা করলাম, যে যখন আল্লাহ রসুলের বিবাহ করছিল তো আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স আছিল 40, আল্লাহর রসুলের বয়স আছিল 23 অথবা 25। সুতরাং আল্লাহ রসুল থেকে প্রায় ডবল বয়সের আসলা সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং এটা দোষের কিছু নাই। এরপরে আপনি কইছেন তালাক দিয়েছেন, তালাক দেওয়ার বাদে আল্লাহ আপনারে কইছেন এখানে তালাক দিলাই। তো আসলে তো প্রত্যেকটা কামই একজন সঠিক মুমিন হিসাবে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম আহকাম মান্য চলার চেষ্টা করবো। আর এর কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শিখাইছেন যে কোনো ভালো কাজ করার আগে ইস্তেখারা করা। ইস্তেখারা করা মানে আল্লাহ সুবহানাহু তাআলার এই কাছে এটার খয়ের এবং বরকত চাওয়া। আপনার সুন্দর মতামতের ধন্যবাদ। জাযাকাল্লাহু মোহতরম। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক বলেন, আপনার শুনতে পাচ্ছি। সময় দর্শক, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আমি বিনীত অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করি। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনার ফোনে আমাদের সাথে কথা বলবেন। আর টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনারা প্রশ্ন করবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার কি প্রশ্ন বলেন? আমার একটা প্রশ্ন আছে, যেন আসলন মাস্টার টাইম দুইটা নানি, একটা হইলো একটা হতো যে তার বই যায়, আর একবার 10টা বিলম্বর মানে দুইটা হতো। তো জোরের নামাজ আমরা মানে দুইটার ভিতরে শেষ করতাম না, পয়লা যে টাইম উঠাইবার ভিতরে আমরা শেষ করতাম। আচ্ছা জোরের নামাজ কি বুঝতে পারছি আপনার সুন্দর। জি জি বুঝতে পারছি আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে আপনার? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মোহতরম। জি আসলে প্রত্যেক নামাজই তার প্রথম ওয়াক্ত পড়া এটা উত্তম। ওয়াক্ত আর দরগা 10-12 মিনিট পড়ে নেওয়া। আর যেহেতু দিন শর্ট, এখন কিন্তু আসরের 2টার পরেই কিন্তু প্রায় আসরের প্রথম টাইম হয়ে যায়। এর লাগি আপনি মনে করুগা এখন সম্ভবত ওই 12টার আগটা কি জোহর স্টার্ট হয়ে যায়। এই হিসাবে আপনি 1টা-1.5টার ভিতরে জোহর নামাজ পড়িলেও উত্তম, অথবা ফোনে একটাই নামাজ পড়িলেও উত্তম যেহেতু দিন শর্ট। আর যদি অসুবিধার কারণে 2টার ভিতরেও পড়েন তোমার নামাজ আদায় হয়ে যাবে, তবে ডিলে না করা উত্তম, কারণ নামাজ প্রথম ওয়াক্ত আউয়াল ওয়াক্ত পড়া এটা হলো সবচেয়ে বড় উত্তম। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আপনি বলেন, আপনার কি প্রশ্ন আজকে? আমার প্রশ্ন আজকে দুইটা, প্লিজ বলেন। এই যে বর্তমানে এই যে হর্ষ মধ্যে আর কি, যে আমরা এই দেশে তো ধরে লাগা বেশি না, 5 বছর আগে এই দেশে যে কোনো একজন মানুষ হতে চাইতে পারে, মানে যে খরচটা আছে যে বুঝলাম, এখন একটু দাম সবকিছু দাম বলছি মানলাম, তবুও আমি চাকরি দেখছি যে মোটামুটি একটু কন্ট্রোলের ভিতরে আছে।
এখন তো কঠোর হইলে তো সাধারণ মানুষ হতো দেওয়ার ক্ষমতা নেই। এখানে এই যে মানে সৌদি বাসারে যে প্যাকেজ খরচ হয় জানি বিভিন্ন ধরনের প্যাকেজ খরচ হয়। আমার প্রশ্ন হইলো যে এই যে প্যাকেজ গুলা খরচ হয়েছে এগুলো তো সাধারণ মানুষের লাগে খুব হার্ড হয়ে গেছে। এই যে হুজুর হল যে এখানে বড় বড় ইসলামিক চিন্তাবিদ বা বড় বড় হুজুর হল আছেন বা বিশ্বের যত মুসলিম কান্ট্রি আছে এরা একটা কমিটি গঠন হইরা এরা একটা প্রাইস বাসার লোকে আল্লাহ আলোচনা হইরা একটা ফার্স্টটা কমনর আনা নেওয়া যায় না। আর সেকেন্ড হইলে যদি আমরা এক বছর হজো যাই না আমরা এটা সম্পূর্ণ দুনিয়ায় যে মুসলিম কান্ট্রি আছি এরা যদি আমরা মানে করি লাই স্ট্রাইক করি লাই তখন তো বাসা এমনি অটোমেটিক টাইম লাইনি টাইপে এইগুলো একটা প্রশ্ন। এটা করা যায় না বিশ্বের সব মুসলিম কান্ট্রি বইয়া কমিটি হইরা একটা প্রাইস সম্বন্ধে একটা মতামত করা যায় না বাসার লোকে। নাম্বার ওয়ান প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হইল যে এই যে মক্কা মদিনার যে যত খাসগুলা হয় এগুলা বিশ্বের মুসলিম যে কান্ট্রি আছে কান্ট্রি থেকে কোনো হেল্প করেননি বা পয়সা করে দেননি মক্কা মদিনার খামো সহযোগিতা করেননি? কি ধরনের কাজের কথা মক্কা মদিনার কথা বলতেছেন আপনি? মক্কা মদিনার কাজের কথা। কি কাজ? সেকেন্ড হইলে যে এই যে বিশ্ব থেকে যত মুসলিম মানুষ হজর যায় হজর যে একটা প্যাকেজ আছে বর্তমানে এই হজর টাকা কিতা বাদশা কিতা মক্কা মদিনায় হাজর লাগাননি? আপনি ভাই আপনার একটু কথা বলি, আপনি মক্কা মদিনার কাজ বলতে কি বলছেন? তাদের কনস্ট্রাকশন কাজ, বিল্ডিং কনস্ট্রাকশনের কাম বা এই যে আছে না অনেক মানুষের কাজ করতেছে কত দেখি তো মক্কা মদিনায় কাজ চলতেছে ডেভেলপমেন্ট কাজ, ডেভেলপমেন্টের কাজ বলতেছেন? আচ্ছা কাম আছে তো বুঝছেন মক্কা মদিনায় তো কাম লাগে না তো অনেক কিছু কাজ আছে। এই যে কাজগুলা যে একটা কষ্ট আছে এগুলা কিতা এই যে আমরা যে হজর যাই এই হজর প্যাকেজে যে একটা এইগুলা কিতা এই হজর টাকা থেকে বাসায় কিতা এগুলা এই কাজে লাগাই। আচ্ছা জি জি বুঝতে পারছি, জি বুঝতে পারছি, আমার বুঝতে পারছি না কিতা জি আপনার ক্লিয়ার প্রশ্ন আমাদের কাছে ক্লিয়ার ভাই। ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আপনি বুঝুন করে আমি আপনার থ্যাংক ইউ। জি জাযাকাল্লাহ খাইরান, সুন্দর প্রশ্ন করছেন ভাই আপনি। আমার রেগুলার আমার দর্শক সুন্দর সুন্দর কথা বলেন, আপনার গুরুত্বপূর্ণ কথার জন্য ধন্যবাদ জি মহতরম। জি আসলে মানে আপনার এই কথাগুলা আবেগপূর্ণ এবং আপনি আসলে খুবই এই চিন্তা ভাবনার কথা হয়েছে। কিন্তু বিষয়টা হইল কয়েকটা। একটা হইল এক সময় দুনিয়ার একটা সিস্টেম আছিল যে কোনো জায়গাত কোনো দেশ মুসলিম দেশ মসজিদ থাকি উঁচু কোনো বিল্ডিং বানানো হইত না, এটা দুনিয়ার একটা সিস্টেম আছিল। আর যেহেতু আল্লাহর ঘর থাকবো সব থেকে উঁচু, এরপরে হইব মানুষের ঘর। কিন্তু পরবর্তীতে দেখা গেল প্রয়োজনের তাগিদে মানুষে উঁচু উঁচু দালান এবং বিল্ডিং বানানো শুরু করছে। তখন মসজিদের ঐতিহ্য রক্ষা করার লাগি সিস্টেম আনা হইল যে মিনার তৈরি করা। তো মিনারটা তৈরি করা থাকতো দূর থেকে দেখা যাইতো মিনার, যে এটাই আল্লাহর ঘর মসজিদের চিহ্ন। এটা হলো মানুষের তার মসজিদের প্রতি মানুষের শ্রদ্ধা এবং কেয়ার থেকে শুরু হয়েছে। এটা সরিয়ে কোনো বিধান নাই, কিন্তু মানুষের চিন্তা চেতনা উন্নত আছে। এখন তো আমরা দেখলাম যে আপনি হারামার মাঝে গিয়া দেখবা যে মক্কা থেকে বাইতুল্লাহ আল্লাহর ঘর থেকে কয়েক গুণ উঁচা বিল্ডিং আছে এবং ক্লক টাওয়ার বানাইয়া এটার আশপাশ সব ঘুরিয়ে রাখি দেওয়া হয়েছে। তো এইগুলার তো আমি বন্ধ করা সম্ভব নাই। অথচ হাদিসের মধ্যে যেটা আছে হাদিসে জিবরিল সবচেয়ে প্রসিদ্ধ হাদিস, যেটা কিয়ামতের আলামতের মাঝে হওয়া হয়েছে তা আলুনা ফিল বুনিয়ান, যে সমস্ত মানুষের জুতা পাওয়া দিত জানতো না এই সমস্ত মানুষের তোমরা দেখবাই বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা করে। এখন দুনিয়া যেটা হয়েছে যে কোন দেশ থেকে কোন দেশের বিল্ডিং কত উঁচা করা যায় এইটা হয়েছে প্রতিযোগিতা। তো এগুলো তো ঠিক নাই, কিন্তু এই জিনিসগুলো তো আমরা কন্ট্রোলের ভিতরে নাই, আমরা এটা কন্ট্রোল করতে পারতাম নাই। আর দ্বিতীয় জিনিস হইল যে আপনি যেটা কইছেন যে আলিমুলামা মিললে বা মুসলিম ওয়ার্ল্ডে মিললে যদি সৌদি সরকারের হয় তো এটা দায়িত্ব খেয়ে নিব বা খার দ্বারা ওই বইটা আমরা কন্ট্রোলের ভিতরে নাই। তবে হ্যাঁ এটা করতে পারেন, আপনি নিজেই যদি লেটার লেখেন সৌদি এম্বাসির কাছে তারা কাছে ফাটাই দেন, তখন এটা সৌদি প্রশাসনের কাছে যাইব। বা বেশ কিছু মুসলিম পাবলিক, শুধু আলিমুলামাই নাই, শুধু রাজাবাসাই নাই, এটা কিন্তু সচেতন পাবলিকও করতে পারেন, যারা বিভিন্ন দেশে ডেমনস্ট্রেশন করে আর লিখিতভাবে এটা সৌদি এম্বাসির কাছে আরও বা অন্যান্য মুসলিম এম্বাসির কাছে দেওয়া যায় যে তোমরা এই কাজগুলো করো। আর দ্বিতীয় যে জিনিসটা হয়েছে যে হজের যে প্যাকেজটা বাড়ছে এটা শুধুমাত্র সৌদি আরবের দোষ নাই, এককভাবে তারার দোষ নাই, এটা আমরারও দোষ। কারণ যারা হজ যায় তারা ডিমান্ড করেন যে আমরা 5 স্টার হোটেল দিতে হইব, আমরা ওলাখান দিতে হইব, হ্যাঁ আমরা মাটিতে ঘুমাইতে আমরা লাগে বালা খাট লাগবো এবং বালা বিল্ডিং লাগবো, বালা হোটেল লাগবো। তো এই যে অ্যাকোমোডেশন দাবি খরচ হয় এটার আগে ফিল আপ করতে গিয়ে কিন্তু খরচ বাড়িয়েছে।
সেহেতু এটা শুধু সৌদির সরকারের কিনায়, এটা আমরা ওইটার লাগি দায়ী। কারণ হজ গেছি আমরা এবাদত, এখানেও তো হলিডেতে গেছি না, এখানেও কি আমরাও তো লাক্সারি জীবন করতাম চাই এখানে। সুতরাং এটা আমরারও দোষ আছে, আমরার কারণে তার এটা বাড়ছে। এরপরে যেটা আপনি কইছেন যে যদি বয়কট করিলায় মানুষে যে 1 বছরের লাগে হজ, এটা যাই যেত নাই। কারণ এবাদতের তো আপনি বয়কট করতে পারেন না। আপনি যদি এখন যে মসজিদ কমিটি দুর্নীতি করে আমরা মসজিদের বয়কট করিলাই, তাইলে তো সমান হয়ে গেলাম। মসজিদ কমিটি দুর্নীতি করলে তারা আল্লাহর কাছে জবাব দিব, আর আমি তো মসজিদের আল্লাহর ঘরে বয়কট করতে পারতাম নাই। তো হজ যারা উপরে ফরজ আছে তারা তো হজ করাই লাগবে, তারা বয়কট করবা কেমনে? এটা কিন্তু মানে আপনার সঠিক পদ্ধতি নাই। হ্যাঁ, পদ্ধতি আমি যেটা কইছি, হ্যাঁ আপনি একটা কী করতে পারেন, এই কিছু মানুষের কাছে এইটা আলোচনা করতে পারেন, অথবা কমিটি গঠন করতে, পাবলিকের মাঝে এটা প্রচার করুকা, সেমিনার সিম্পোজিয়াম করে মানুষের সচেতন করুকা। এর বাদে লিখিতভাবে এমবেসির কাছে পাঠাউকা যে আমরা এই দাবি মুসলিম উম্মার স্বার্থে এবং মুসলমানের স্বার্থে, এটা সঠিক পদ্ধতি। দ্বিতীয় যে জিনিসটা আপনি কইছেন যে হজের যে টাকাগুলো সৌদি সরকারে পায়, এই টাকাই মানে এই মক্কা মদিনার ডেভেলপমেন্টের লাগে খরচ করে কিনা, এটা তো আমরা জানা নাই, আমরা জানি না। তবে সৌদির তো পয়সার অভাব নাই, তারা এটা ছাড়াও করতে পারে। আর এটাও যদি তারা লাগায়, এটা তো আপনি হারাম হইতে পারত নাই। যদি হাজি এবং হজের ব্যবস্থাপনার লাগে লাগায় এই পয়সা, তাহলে তো যাই গেছে। যেমন মসজিদে যে পয়সা দেওয়া, এটা মসজিদের ডেভেলপমেন্টের লাগে দেওয়া হয়। এই হিসাবে মসজিদের কাজকর্ম, ইমাম সাহেবের বেতন, কেয়ারটেকারের বেতন, এটা তো মসজিদের ফান্ড থেকে যাইব। সেহেতু যদি হজ বা হজ রিলেটেড হয়, তখন তারা মানে এই হজের ইনকাম থেকে তারা খরচ করতে পারবো। তবে তারা কোন জায়গাতে করেন আল্লাহ আলম বিসব, এটা আমরা জানা নাই। আপনার সুন্দর মতো ধন্যবাদ। জাযাকাল্লাহ ভাই, আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। আমরা অনেক কিছু জানলাম আপনার প্রশ্ন থেকে, জাযাকাল্লাহ খাইরান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাআল্লাহ। দেখি কি আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একটা জিনিস জানতাম, আমি একটা জিনিস জানতাম স্যার, জি বলেন। তালাক সম্বন্ধে এটা 3 তালাক দিতে বিয়া ভাঙি যায়, আর 1 তালাক দিয়ে বিয়া ভাঙে না, তো 2 তালাক দিতে বিয়া ভাঙে না। ওখানটা বুঝতাম। জি আপনার ভাই আপনার প্রশ্ন বুঝতে পারিনি, আবার বলেন। দর্শক আপনার প্রশ্ন বুঝতে পারিনি আমরা। দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতে পারছেন? জি, আসলে তালাকের যে বিষয় আপনি জানতে চাইছেন, তালাকের মাসআলা এটা এইভাবে মৌখিক অনিয়ারও দেওয়া যায় না। কারণ তালাকের মাসআলাকে অনেকগুলা পয়েন্ট থাকে, অনেকগুলা জিনিস থাকে। এই হিসাবে এটা নিয়ম হইল আপনি লোকাল কোনো মুফতি অথবা কোনো ইমাম সাহেব আপনার আশপাশে মসজিদ তারার কাছে লিখিত গিয়ে এই জিনিসটা আনতা। তো আপনি সহজ যেটা জানতে চাইছেন যে একলগে 3 তালাক দিলে তো বিয়া ভাঙ্গি যায়, 1 তালাক দিলে বিয়া ভাঙ্গে কিনা, এটা বিষয়টা অত সহজ নাই। যে একলগে 3 তালাক দিলেই আর বিয়া ভাঙ্গি গেল, ইলা মাসলা নাই। মাসলার অনেক ফ্যাক্ট আছে। এর লাগে তালাকের মাসআলা লিখিতভাবে আপনি মানে আপনার পাশের মসজিদ অথবা ইমাম সাহেব অথবা শরিয়া কাউন্সিল অথবা আপনি বাংলাদেশে যে মাদ্রাসাগুলো আছে ফতোয়া বিভাগে গিয়া অথবা কোনো লোকাল আলিম বা উলামা বা মুফতি সাহেবের কাছে এটা জানবা। এটা এইভাবে নিয়ে দেওয়ার মানে বিষয় নাই। কারণ তালাক মানে একটা না কয়েকটা লাইফ, বিয়া তালাক এটা ফ্যামিলি এবং কয়েকটা লাইফ। সুতরাং এটার এইভাবে তো সহজে আলোচনা করা যায় না। এই সমাধান লাগে আপনি লোকাল কোনো আলিম ওলামার যোগাযোগ করবেন। এবং একটা জিনিস সময় দর্শককে বলছি যে আসলে এটা পার্সোনাল জিনিস, আমরা এটা পার্সোনালি বসে কোনো আলিমের সাথে বা মুফতির সাথে আলোচনা করা ভালো হবে। আপনি জিনিসটা ক্লিয়ারলি আপনার যে মতামত জানাবেন এবং সেই হিসাবে ওনারা তাদের মতামত দিবেন শরিয়ার সাথে রিলেট করে। জাযাকাল্লাহ খাইরান। প্রশ্নের জন্য সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে অনুষ্ঠান। আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন ইনশাআল্লাহ। সরাসরি লাইনে আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 0235150783, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান@gmail.com। আমি বিভিন্ন অনুরোধ করি প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ফোন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে মিউট করে আমাদের ফোনে কথা বলবেন। এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবো আমরা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত আমরা সমস্যার সম্মুখীন হয়, যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হয়, এগুলো প্রশ্ন জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে আমরা সবাই আমাদের উপকার। প্রথমে আমরা দর্শকদের প্রশ্নে যাবো, যার আগে যেটা আমরা আলোচনা শুরু করছিলাম। এবং একটা জিনিস আপনি আমার সময় দর্শক দোয়ার ব্যাপারে প্রশ্ন করলেন যে আসলে দোয়া আপনি বললেন এটা ইবাদত এবং এত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ পছন্দ করেন, যেটা যে আল্লাহর কাছে আমরা সবাই চাইবো, দোয়া করব। এবং কেন দোয়াটা একটা ইবাদত, কেন দোয়া ইবাদত এবং
এই দোয়ার সাথে আর কি কি রিলেট আছে আমরা জানতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যদি আমাদের দর্শক লাইন আছে, আমরা চেষ্টা করি 10টা প্রশ্ন নিয়ে আসি, এরপর আলোচনা চলে যাবো। চলে আসছে আমাদের সময় দর্শকদের আছে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কি প্রশ্ন বলেন? যে আমি একটা প্রশ্ন জানতাম চাই। জি বলেন। আপনার মাধ্যমে অনেক কিছু আল্লাহর হুকুম হইলে জানতাম পারছি, বুঝতাম পারছি। একটা জিনিস যে মৌলানা সাহেব বলে পুরুষ হোক আর মহিলা হোক, যদি কোন রকমের রক্তপানি শরীর থেকে বাইর হয় তে ওক্তে ওক্তে অজু করিয়া নমাজ পড়া লাগবো। এখন ওক্তে ওক্তে অজু করি নমাজ পড়বা পেশা মানুষে হইলে এর মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা যাইব না হিরবার কোরআন শরীফ তিলাওয়াত করার লাগি নতুন অজু করা লাগবো? ও কথাটা জানতাম। বুঝতে পারছেন তো প্রশ্ন? জি জি, আমরা গতকালকে এটা নিয়ে আলোচনা করছি। জি আপনার সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আমরা গতকালকে এটা নিয়ে আলোচনা করছি, তবু আজকে আমি অনুরোধ করবো সময় আমার কাছে যে একটু। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের জানা দরকার যে আমাদের অনেকের এই সমস্যা থাকে, শারীরিক সমস্যা অথবা অন্য কোনো সমস্যার জন্য আমাদের এই আমরা প্রতি ওয়াক্তে উজু করবো কিনা, বা এক উজু দিয়ে কতগুলো ওয়াক্তে নামাজ পড়া যাবে কিনা, যদি কেউ মানে অসুস্থতার জন্য থাকে বা অন্য কোনো কারণে। দেখি আমরা চলে যাচ্ছি আমাদের মোহাম্মদের কাছে, যে আপনার প্রশ্নে যাওয়া না জানি। জাযাকাল্লাহ খাইর। জি আসলে বিষয়টা আমরা গতকালকেও আলোচনা করছি, এর আগেও আলোচনা করছি, যে বিষয়ে অজু যায়, যেমন পেশাব, এরপরে আপনার বাতাস ইত্যাদি, অজু যাওয়ার যে কারণগুলো আছে, এটা যদি কোনো মানুষের অসুস্থতার কারণে অথবা বয়সের কারণে এমন হয় যে এটা কন্টিনিউ তান থাকে, তখন তো তার লাগে এটা সমস্যা। এক অজু দিয়ে তার কয়েকত নমাজ হতে পারত নাই। এর কারণে তার লাগি মাস আল্লাহ হইল প্রত্যেক অক্ত নতুন অজু করিয়া তাই কি করবা, এই নমাজ পড়বা, অক্তের লাগি তার নমাজও যাইব কি। এখন আপনার প্রশ্ন হইল যে কোরআনে কারীম তিলাওয়াত করার ক্ষেত্রেও কিন্তু এইভাবে নি, অর্থাৎ তাই অজু করিয়া বইসইন, বয়ার বাদে তাই তিলাওয়াত করা শুরু করছেন, তার অজু গেছে কি। তো ইনে বুঝার বিষয় হইল নামাজের লাগি অক্ত নির্ধারণ, কিন্তু কোরআন তিলাওয়াতের লাগি তো টাইম নির্ধারণ নাই। সেহেতু এই ধরনের অসুস্থ বা রোগী যারা আসেন তারা একবার অজু করিয়া কোরআন তিলাওয়াত করতে পারবা, কোনো গুণ হইতো নাই। আর যদি মনে করুক তাই বুঝেন তান লম্বা সময় গেছে কি, মনে করুক তাই সকালে কোরআন তিলাওয়াত করছেন আর এই ভিতরে জোহরের আগে আবার তিলাওয়াত করতে চাইরা, এই সময় তান যদি সম্ভব হয়তো তৈয়ম্মুম করিয়া পড়ে নিবা, তার লাগি অসুবিধা নাই। কারণ তৈয়ম্মুম করা তো ওয়ালের মাঝে হাত মারিয়ে তৈয়ম্মুম করা যায়, অজু করা তার জরুরি নাই। তবে নামাজের লাগি মাস্ট অজু করা লাগবে প্রত্যেক অক্তে অক্তে। আর কোরআন তিলাওয়াতের লাগি তেন অজু করিয়া যে তিলাওয়াত করবা, ও তিলাওয়াত তাই যত সময় ইচ্ছা করতে পারবা, কোনো অসুবিধা নাই। আশা করা যায় ক্লিয়ার। একটা জিনিস সময় দর্শক অবশ্যই দেখছেন অনুষ্ঠান, যে আপনি যখন একটা ওয়াক্তের নামাজের জন্য উজু করলেন, উজুটা থেকে আপনার ওই ওয়াক্তের পর্যন্ত আছে, ওই সময় আপনি ওই সময়ের মধ্যে আপনি তেলাওয়াত করলে সমস্যা নেই। আবার নেক্সট ওয়াক্ত শুরু হলো তখন আবার উজু করলেন, তখন আবার কোরআন করলেন, এটা ইজি হয় আর কি। জি জাযাকাল্লাহ খাইর। সময় দর্শক আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি আপনার প্রশ্ন বলেন। যে আমি দুইটা প্রশ্ন প্লিজ। একটা হলো যে নামাজের মাঝে ফরজ বা নফল বা সুন্নতের যে আমরা সেজদার দুই সেজদার মধ্যখানে যদি রব্বি ফিরনি বলা হয়, তাহলে কোনো মানে ভুল হবে না সুন্নতের, নবীর সুন্নতের ভিতরে আছে। আপনি একটু আমার সাথে একটু কথা বলেন। এটা হলো অনেকদিন আগে শুনেছি টেলিভিশনের মাধ্যমে অন্যজন একজন আলিম মনে হয়, তিনি বলেছেন যে আস্তে আস্তে যে সময় মানে মধ্য 4 রাকাতের মাঝে 2 রাকাত পড়ার পরে আস্তে আস্তে হয়ে যায়, যদি দ্রুত পড়া হয়ে যায় তাহলে সহজ সেজদা দিতে হবে। তো অনেক সময় আমার কথা বলে আমি অনেক সময় ভুলে ইমামের সাথে নামাজ পড়তে গিয়ে আমি পড়িনি, দ্রুত পড়িনি, তাহলে আমি কেমন করে সেজদা দিব? আমি ইমামের সাথে পড়তেছি। আশা করি বুঝতে পারছেন। আপনি একটু লাইনে থাকেন, সময় দর্শক আপনার একটু কথা বলতে হবে আমার সাথে। আপনার প্রথম প্রশ্নটা বলছেন আপনি সেজদার মাঝখানে, আপনি সেজদার মাঝখানে যে বৈঠক আছে সেই বৈঠকের মধ্যে সেজদার মাঝখানে যেমন এক সেজদা দেয়া, যেমন সেজদা দেওয়ার পরে যেমন ইয়ে হইলাম, বসলাম, বসার সময় খাড়া হইলাম, এই সময়
বসার 2 সেজদার মাঝখানে যে বৈঠক আছে সেই বৈঠকে দোয়া পড়তে যাচ্ছেন আপনি? হ্যাঁ, যে রব্বি ফিরলি বলা যায়। আচ্ছা, ক্লিয়ার। আপনার দ্বিতীয় প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার হয়নি, আপনি দ্বিতীয় প্রশ্নটা আবার একটু বলবেন সংক্ষেপে। দ্বিতীয়টা? জি, দ্বিতীয়টা হলো আমি একদিন এভাবে একটা প্রোগ্রাম টেলিভিশনে শুনছি, বলছেন যে যেমন আমরা যে আত্মায়াতু পড়ি, যেমন 4 রাকাতের ফরজ নামাজে বা সুন্নতেরও পড়ার সময় অনেক সময় মাইন্ডে ভুল করে যায়, অন্যটা বা অন্য কিছু মাইন্ডের মাঝে যায়, আত্মায়াতু পড়িলা একসাথে দুরূদও পড়িলা। আচ্ছা, এবার বুঝতে পারছি। জি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়িলা যায়, যেটা আমার নামাজ কমপ্লিট হইছে না। আচ্ছা, যে বুঝতে পারছি, আপনার প্রশ্ন ক্লিয়ার ভাই আপনার কাছে। জি, তাহলে কি সহজতা লাগবে কিনা বা নামাজ ঠিক সঠিক হবে কিনা যদি কেউ আত্মায়াতু পড়ার পরে দুরূদটা পড়ে ফেলে, এই তো? জি, ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি দয়া করে ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাল্লাহ। মহতারাম, আমরা প্রথম প্রশ্ন ছিল যে আমরা 2 সেজদার বৈঠকে রাব্বিক ফিরলি তাসবিহটা পড়া যাবে কিনা? জি, আপনার প্রথম প্রশ্ন হইল যে 2 সিজদার মধ্যখানো আমরা যে জলসা করি, এই জায়গার মাঝে আসলে কোন জিনিস পড়ার কথা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সুন্নত নফল পড়ছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়াআফিনি। তো এই 5-7টা কথার মাঝে জীবনের সব জিনিস ঢুকে যায়। আর যেহেতু এই সময় দোয়া কবুল এর লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দোয়াগুলো পড়তা, সুতরাং আমি আবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি, কিন্তু কেউ যদি এর থেকে কম বেশি করেন কোনো অসুবিধা নাই। আর আপনি করা যায় রব্বিক ফিরলি খোয়া যাইব, অবশ্যই খোয়া যাইব। কারণ রব্বিক ফিরলি অর্থ হইল আল্লাহ, হে আমার রব আমারে মাফ করো, হে আমার রব আমারে মাফ করো, হে আমার রব আমারে মাফ করো। যেহেতু এই সময় দোয়া কবুলের সময়, সুতরাং কইতে পারবা, কোনো অসুবিধা নাই, এটা বালা। 2 নম্বর প্রশ্ন যেটা আপনার, এটা হইল যে আপনি দ্বিতীয় রাকাতও 4 রাকাতে নামাজ অথবা 3 রাকাতে নামাজের দ্বিতীয় রাকাতও যে বৈঠক তাশাহুদ যে আমরা পড়ি, আত্তাহিয়াতু পড়ার বাদে মাঝে মধ্যে আপনি দুরুদ পড়িলেন, ওটা হইছিল, তাইলে সজদা লাগবো কিনা? ইনো বিষয় হইল 2টা। একটা হইল যে ইমাম হলের মধ্যে এটা লইয়া ভিন্ন মত আছে। হানাফি মাযহাব অথবা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহুর মত হইছে যে দ্বিতীয় বৈঠক যদি কেউ আত্তাহিয়াতুর বাদে দুরুদ পড়িলায় তাইলে সজদা লাগবো। কেনে লাগবো? 2 কারণে লাগবো। এক কারণ হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বৈঠক, অর্থাৎ 2 রাকাত পড়ার বাদে যে বৈঠক, এটার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ পড়ছেন না। নাম্বার 2 হইল আপনি যেটা কইছেন যে ভুলবশত আপনি পড়িলেন। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আরেকটা বক্তব্য বলল, যেহেতু দুরুদ পড়া এটা ইবাদত, আর দুরুদ পড়তে হয় স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে, এটার নাম রসুলের প্রতি শ্রদ্ধা এবং সম্মান। সুতরাং বুঝতে পড়া, যেহেতু ভুলবশত পড়ে লিছন, সেহেতু সজদা লাগবো। এই হিসাবে আপনি যদি দ্বিতীয় রাকাত আত্তাহিয়াতুর বাদে দুরুদ পড়িলেন, তাইলে সজদা দিলাওয়াটা বালা। বাট ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা আনহুর বক্তব্য হইছে না, দুরুদ তো এটা সব দোয়া বা ইবাদতের কবুল করার একটা মাধ্যম, সুতরাং প্রথম বৈঠকও যদি দুরুদ পড়িলেন অসুবিধা কিচ্ছু নাই, এটা তার মতামত। তবে অধিকাংশ উলামায়ে কেরামের মতে যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম প্রথম বৈঠক অর্থাৎ আত্তাহিয়াতু যে আমরা দ্বিতীয় রাকাতও পড়ি, এই বৈঠকও দুরুদ পড়ছেন না, এর লাগি যদি কেউ ভুলবশত পড়িলেন সজদা লাগবো। আশা করি ভাই ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। সুন্দর প্রশ্ন করছেন সময় দর্শক, আপনার প্রশ্নের ধন্যবাদ। এখানে একটা জিনিস আমি জানতে চাচ্ছি, সেটা যে এটা কি সব সালার জন্য, ফরজ নফল সুন্নাত যে কোনো সালাতেই যদি ভুলবশত কেউ প্রথম বৈঠকে আত্মাহিয়াতের পরে দৌড়, দর্শক বলছেন যে উনি শেষ করেন নাই, শুরু করছেন, তারপর মনে হয় যে দৌড় তো পড়া যাবে না, উনি স্টপ হয়ে গেছেন, তাহলেও কি আপনার সজদা দেওয়া ভালো? না, এখানে বিষয় হলো যে হানাফি মাযহাবেতে বলা হচ্ছে দুরুদ পড়লে সজদা দিতে হবে। এখন কতটুকু পড়লে দুরুদ হবে এটা একটা ব্যাপার। একজন আত্তাহিয়াতুর পরে আল্লাহুম্মা সাল্লি আলা এতটুকু বলছে, তার মনে হয়ে গেছে আর পড়ে নাই, তখন সজদা লাগবে না। সে যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাহলে মুহাম্মদ বললে দুরুদ হয়ে গেল। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ জিনিস সময় দর্শক আমরা জানতে পারলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা মাসলা আজকে শিখলাম আমরা। যদি আমাদের আসলে সালার ব্যাপারে আমরা বেশি প্রশ্নের জবাব দিই এবং আমাদের জানাও দরকার, একজন মুসলিম প্রতিদিন এই জিনিসটা আলোচনা করি, কারণ আমাদের এটা জরুরি জানা দরকার। একজন মুসলিম ইমানদার সালাকে ত্যাগ করার কোনো সুযোগ নাই, সালাকে অ্যাভয়েড করা, কোনো এক্সকিউজ দিয়ে বাদ করা মানে
এটা মিস করার কোনো সুযোগ আমাদের না। এই জন্য সালাহ ব্যবহারের প্রশ্ন বেশি আসে, আমরাও চেষ্টা করি সালাহ বেশি আলোচনা করার জন্য এবং মাসলা মাসলে দেওয়ার জন্য। আমরা সুন্দর একটা প্রশ্ন জানতে পারলাম। দর্শক আপনাকে ধন্যবাদ যাচ্ছি যে এরকম ভুলগুলো হয়, ছোটোখাটো ভুলগুলো হয়, সেটা ইচ্ছা হোক, অনিচ্ছাকৃত হোক বা ভুলবশত হোক, যে আমাদের কী করতে হবে আমরা জানলাম। যদি এটা হয় আমরা সহজে দেওয়াটাই ভালো এবং দেওয়াটাই উত্তম, তাহলে আমাদের সারা নতুনভাবে পড়তে হবে না। জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দর্শক কিন্তু আপনারা দেখছেন এক্সকিউজ মি, আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আর যেটা আমরা বড় বলি, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখান থেকে শিখবো, জানবো এবং চেষ্টা করব এটাকে ইউটিলাইজ করার জন্য। স্বল্প সময়ে আমরা ভালো ভালো জিনিসগুলো শিখবো, জানবো, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি দিনের ব্যাপারে। আমরা আরও আলোচনা করব, আরও প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাবো প্রিয় দর্শকবৃন্দ। বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের আলোচনা তো আছেই, তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা ছোট্ট একটি বিরতি চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব প্রিয় দর্শকবৃন্দ, যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়াতে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি ইস্যু লাইনে 02351507 নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। পাশাপাশি যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com অ্যাড্রেসে। আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের সম্মানিত দর্শকের কাছে। দেখি কে আছেন আমাদের লাইনে। সময় দর্শক, আপনার স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, একটু আগে যে প্রশ্ন করেছিলাম সুন্দর উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। তবে একটা জিনিস মিস করছেন, জি হয়তো খেয়াল করছেন না বোধহয়। আমি বলছি যদি ইয়োর সাথে ইমামের সাথে নামাজ পড়ি, তখন তো আমার সেজদা দেওয়ার কোনো সুযোগ নাই। ওকে, গুড গুড। তো এটা তাও যদি একটু ক্লিয়ার হয়, তখন কি করব? নামাজ আমি আবার রিপিট করব না আমার নামাজ হয়ে যাব? আমি দুঃখিত ভাই, আপনার পয়েন্টটা মিস করছি। আমি এখন মনে হচ্ছে আপনি বলছেন আসলে প্রথম অনেক সময় জি জাযাকাল্লাহ খাইরান। আপনার কি করব আমি? হ্যাঁ জি, বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ এবং দুঃখ প্রকাশ করছি, আপনার পয়েন্টটা তখন মিস করছি আমরা। আসলে অনেক সময় কমিউনিকেশনটা ভালো থাকে না, আমরা শুনতে ক্লিয়ার আপনাকে শুনতে পারি না, এই জন্য মিস করছি আমরা। জি মহতারাম, যদি জি ভাই, আসলে যে কারণে সসজ্জা ওয়াজিব হয়, এই কারণগুলা যদি জামাতর মাঝে হয়ে যায়, অর্থাৎ আপনি যদি মুক্তাদি হন আর ইমামের লগে নামাজ পড়েন, তাইলে যদি আপনার এখানে কোনো ভুল হয় অথবা সসজ্জা ওয়াজিব হয়, তাইলে আপনার সসজ্জা লাগতো নাই, ইমামের নামাজে আপনার নামাজের কভার করে দিব। কারণ হাদিসও আইছে ইমামের নামাজটাই মুক্তাদির লাগি যথেষ্ট। সুতরাং এখানে সজিদা রাখতে মানে পার্সোনাল নামাজ পড়লে এই সজিদার মাসআলা আশা করি ক্লিয়ার হতে গেল। খুবই গুরুত্বপূর্ণ একটা মাসলা শিখলাম আমরা। সময় দর্শককে আবারও ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি এই সুন্দর প্রশ্নের জন্য। আমরা জানতে পারলাম যে ইমামের সাথে যারা নামাজ পড়বে, ইমামদের মুক্তাদিরা পড়বে, তাদের নিজস্ব স্বাধীনতা কিছু নাই। ইমাম যা করবেন তাকে, এটাই তো মানে মুক্তাদির কাজ, ইমামকে ফলো করা। এবং আপনি কিছুদিন আগে এই জিনিসটা আলোচনা আমরা করছিলাম যে এই যে ট্রেনিংটা আমরা নেই সালার মধ্যে, এটা একটা আমাদের সামাজিক ট্রেনিং। অবশ্যই আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে কিভাবে আমরা একজন মুমিন, এক ইমানদার আল্লাহর বন্দেগী করবে, কিভাবে আমরা সমাজকে পরিচালনা করবো, যে আমরা আমাদের একজন নেতা থাকবে, ইমাম থাকবেন, তাকে ফলো করতে হবে, তার নির্দেশকে ফলো করতে হবে। এবং একটা কথা আপনি আগে বলছিলেন যে এবং ইমামরা বা নেতারা যারা ভুল করলে তার সংশোধন করে দেওয়ার দায়িত্ব মুক্তাদিদের, অবশ্যই সেটাও ট্রেনিং কিন্তু নামাজে দেওয়া আছে। এটা আমাদের আসলে অনেক শেখার ব্যাপার। আমরা চেষ্টা করি আলোচনা করার জন্য। আপনাকে ধন্যবাদ সম্মানিত দর্শক, আপনাকে প্রশ্ন করার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে ইনশাআল্লাহ। দেখি কে আছেন আমাদের কলার। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বোন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আপনি কষ্ট করে ফোন করছেন, বলেন কি প্রশ্ন? হুজুর, আমার একটা প্রশ্ন। বলেন প্লিজ। হুজুর, আমি নামাজ পড়ি আর হুজুর, আর আমি মনে করি আয়াত পড়িছি, আর আমার খেয়াল আর না পড়িছি না মনে করলাম যেমন কি আমি পড়িছি, আর আমি ফাউরি লাইছি যে আন্দাজ করতে পারি না পড়লাম না যেমন দুটা মা করিয়া বাদে যদি মনে করিলে আমি বার পড়িলাই বা না সোসইদা দিলাইতে এই নামাজ আমার ওই পড়ি। আচ্ছা জি বুঝতে পারছি দাদা।
জি, আপনি যেটা কইছেন যে নামাজ পড়ার সময় আত্তাহিয়াতুত বাদ বাদে আত্তাহিয়াতু ফরসুন না ফরসুন না এটা লিয়ে আপনি সন্দেহত পড়িয়েছেন, বাদে আপনি আত্তাহিয়াতু ফরসুন এবং সহসুজদা দিছেন, নামাজ হয়ে গেছে। এবং মাসলাই ওঠা যে যদি ইলাখান নামাজের যে কোনো জায়গার মাঝে সন্দেহ হয়ে যায় তাইলে আপনি আবার ফড়ি লিবা, ফড়িয়া এরপরে নামাজ শেষ করার আগে সহসুজদা দিলিবা, ওটাই নিয়ম। এবং আপনার এই নামাজ হয়ে গেছে, নামাজ রিপিট করা লাগতো নাই। মতন একটা জিনিস আমি জানতে চাচ্ছি, যদি আত্মাহিত উনি সন্দেহ থাকে যে আত্মাহিত পড়ছেন কি পড়ছে, তাহলে আত্মাহিত পড়তে হবে। কিন্তু কথা হলো যে উনি বৈঠকে আত্মাহিত পড়ছেন না করে উনি চলে গেছেন, মানে ওই উঠে গেছে চলে গেছেন, তখন কি হবে? আত্তাহিয়াত না পড়লেও সহসুজদা লাগবে আর পড়লেও লাগবে। আচ্ছা, যেহেতু এই জায়গার মধ্যে সন্দেহত পড়ে গেছে, সন্দেহত পড়ার পরে উনি সময় কিন্তু ডিলে করছেন, 1 2 নম্বর হচ্ছে তখন আবার আত্মাহিত পড়ছেন। এখন হয়তো আগের বার পড়েন নাই, এটা হইতে পারে, কিন্তু দ্বিতীয়বার পড়ছেন, অথবা পড়ছেন ডবল হয়ে গেছে, সময় ডিলে হয়েছে, এই জন্য সহযোগিতা দিবেন। অথবা উনি করছেন কি মোটেই পড়েন নাই, যেমন 2 রাকাতে বসার কথা ছিল, না বসে দাঁড়িয়ে গেছে, সহযোগিতা ওয়াজিব হবে। এবং আরেকটা মাস আল্লাহ নামাজের মধ্যে একাধিক ভুল যদিও তবে একটা সহজে হয়ে যাবে। একটা সুন্দর জিনিস জানতে পারলাম। সম্মানিত দর্শক, আপনাকে সুন্দর প্রশ্নের ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে থেকে আমিও জানলাম এই জিনিসটা, যে আপনার একই বৈঠকে বা একই রাখাতে যে অনেকগুলো ভুল হয়ে যায় বা সন্দেহ থাকে, মিস করি বা অ্যাড করি, যেটা সহজতার কারণ, তো একটা সহজতে কাজ হয়ে যাবে। এবং সেটা যে অবস্থায় হোক, সহজতা শেষে একটাই লাগবে। জাযাকাল্লাহ খাইরান। সুন্দর প্রশ্নের ধন্যবাদ বোন, আপনার প্রশ্নের ধন্যবাদ, আবারও শুকরিয়া আদায় করছি আপনার সুন্দর প্রশ্নের জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে। সম্মানিত কলা, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত কলা, আসসালামু আলাইকুম। কলা, দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের ফোনে কথা বলবেন প্লিজ। দর্শক, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, দয়া করে আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে আমার সাথে ফোনে কথা বলেন। জি, আপনার টিভির ভলিউম কমিয়ে দেন ভাই, আমরা আপনার ইকো শুনতে পাচ্ছি। আপনি ফোনে কথা বলেন আমাদের সাথে প্লিজ। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই, কি প্রশ্ন বলেন। জি ঠিক আছে, ক্ষমা চাই। একটু আগে আমার বই না জানতে প্রশ্ন করছিল যে আসরের নামাজে দুইটা ওয়াক্ত হয়, তাই আসলে আপনার হওয়ার মধ্যে ভুল হয়েছে। মানে যে আমরা কাছে আমরা মসজিদ ওই যে আরবিয়ান বা ওই যে আমরা আহলে হাদিসে তারা জোহর নামাজ আমরা যে জুম্মা পড়ি, জুম্মার পর 20 মিনিট পরে তারা আসর পড়ে রাখা হয়, আধা ঘন্টা আগে আসরের নামাজ জাওয়াল টাইম হয়ে যায়। ওটা মানে চাইছিলাম বইন যে হইতে আসলাম, ওটা মানে আমরা হানিফি যে আমরা তো আমরা টাউন মাঝে 2টার সময় আপনার আসর অস্ত হয়, তারা আমরা যাচ্ছি যখন জুম্মা পড়ি, জুম্মার ঠিক 10 মিনিট পরে মানে আধা ঘন্টা আমরা 2টা-1টার সময় তারা আসর নামাজ পড়ে জামাত পড়ে। জি, ওটা সাইজ মানে এটা বোঝা যায় যারা হানিফি আমরা কি এরা যে জাওয়াল টাইম আধা ঘন্টা আগে কি প্রথম পারবনি না, হানিফি তো মানে ফলো করা লাগবে যে আমরা যে টাইম আছে 2টার সময় আমরা আসর হয়। জি, বুঝতে পারছি আপনার আহলে হাদিস বা যে আরবিয়ান আছে তারা জি আধা ঘন্টা আগে তারা আসর হয়ে গেছে। জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি, ক্লিয়ার প্রশ্ন ভাই। আসলে এ ব্যাপারে আমরা আলোচনা করছি, আপনি ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা একটু চেষ্টা করবো আরেকটু ক্লারিফাই করার জন্য। আসলে আসরের জন্য 2টা পদ্ধতি মিথ চালু আছে, একটা প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার ডিফারেন্স। আমরা একটু আলোচনা করবো। মহতরাম যদি একটু ডিটেলস বলেন যে আসলে অনেকে আছেন যারা ফলো করেন, কারা একটু আসরটা আধা ঘন্টা 1 ঘন্টা আগে পড়েন, এবং অনেকে আবার দ্বিতীয়টাতে ফলো করেন। এখন কেউ যদি আসরটা 1 ঘন্টা পড়েন, তখন আমরা কোনটা ফলো করব বা কোনটা ফলো করা উচিত জি আমাদের জন্য? না জি ভাই, আসল বিষয়টা যে আপনি যেটা কইছেন যে এটা মানে ভুল বোঝাবুঝি গেছে। কলারে যেটা জানতে চাইছেন যে 2টাত আসরের টাইম ওই যায়, সুতরাং 2টা পর্যন্ত জোহরের নামাজ পড়াটা সঠিক হইব কিনা, এটা কলারের আমি যতটুকু বুঝছি। আর আপনি যেটা হইতে কয়রা যে জাওয়াল জোহরের বাদে জাওয়াল হয় না, জাওয়ালটা হয় জোহরের আগে, অর্থাৎ দুপুরের বাদে জোহর হওয়ার আগে যে টাইম ওটারে জাওয়াল হয়। আসরের লগে জাওয়ালের কোনো সম্পর্ক নাই। সুতরাং এখন যেহেতু দিন বাড়তি, সুতরাং এখন কিন্তু আপনার এই আগে জোহরের টাইম ওই যায়, 12টা বা 12:30 জোহরের টাইম ওই যায়, জাওয়াল এর আগে থাকে। কারণ জাওয়াল জোহরের আগের বিষয়টা হলো জাওয়াল, ঠিক দুপুরের জাওয়াল হয়,
আর জোহরের পরে জাওয়ালের টাইম হয় না। আর আসরের যে টাইমটা হয়েছে দুইটা টাইম 1 মিতিল 2 মিতিল। 1 মিতিল হইল হানাফি মাযহাবের বক্তব্য হইল যে একটা স্টিক বা লাঠিরে যদি দাঁড় করাইন আপনি রুদ্রের মাঝে তার ছায়া তার যতক্ষণ লম্বা তার আসল ছায়ার বাদে ডবল হইতে হইব তখন আসরত স্টার্ট হয়। কিন্তু বাকি অন্যান্য মাযহাবে হয় না, তার মানে মূল ছায়ার বাদে এক বাড়ি যদি হয়ে যায় তাইলে আসরত হয়ে যায়। এই হলো হাদিসের কি 1 মিতিল 2 মিতিল। সুতরাং কেউ যদি 1 মিতিল নামাজ পড়ে তাও হয়ে যাব, 2 মিতিল নামাজ পড়লে তাও হইব, অসুবিধা না, আসরত স্টার্ট হয়ে যায়। আর জোহরের বাদে জাওয়াল হয় না, জাওয়াল জোহরের আগে হয়। আশা করি ক্লিয়ার আছে। একটা জিনিস ক্লিয়ার যে মানে দুইটা সিস্টেম চালু আছে, আপনি যেটাকেই ফলো করেন কোনো সমস্যা নেই। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা সময়ের যে অংশটাকে নামাজ পড়বো সেটাই আমাদের সমস্যা হবে না কোনো, আমরা যেটাকে ফলো করতে পারি। ইচ্ছা আপনার, আপনি দুইটার যে কোনো একটাই ফলো করতে পারি ইনশাআল্লাহ। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আপনাকে সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকু স্টুডিও থেকে। তো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। দয়া করে প্রশ্ন করার সময় প্রিয় দর্শকবৃন্দ আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দেন অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আমরা চেষ্টা করি স্বল্প সময়ে যতটুকু সম্ভব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। যদি আপনারা আমাদের সে একটু সহযোগিতা করেন, আমরা চেষ্টা করব আরও বেশি প্রশ্ন আপনাদের নেওয়ার জন্য। আপনারা প্রশ্ন করবেন টু দি পয়েন্টে, সংক্ষিপ্ত আকারে এবং টিভির ভলিউম কমিয়ে দিয়ে মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। তাহলে আমাদের সাথে আপনাদের কমিউনিকেট সুবিধা হবে ইনশাল্লাহ। আমরা আপনাদের কথা বুঝতে পারবো, আপনারা আমাদের কথা বুঝতে পারবেন। জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শকবৃন্দ, চলে যাচ্ছে আমাদের পরবর্তী কলার কাছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? দর্শক, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হুজুর একটা জিনিস জানতাম তাইগা। জি বলেন। মনে করেন জুম্মার নামাজের জায়গায় জুম্মার নামাজ যদি হুজুরের লগে না পড়তে পারি তাই নামাজটা কিরকম আদায় হবে? আচ্ছা, জি বুঝতে পারছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? আর না, আর কিছু। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আপনার প্রশ্নের ধন্যবাদ ভাই। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। যদি আমরা জুম্মার কোনো কারণে মিস করি তাহলে কি আমরা কি করব? জি ভাই, জুম্মার জামাত যদি মিস হয় তো এই দেশের তো প্রায় মসজিদ আপনার দ্বিতীয় জামাত হয়, আপনি দ্বিতীয় জামাত শরীক হইতে পারবা সুযোগ থাকলে। আর যদি দ্বিতীয় জামাত না হয় তাইলে আপনি জোহর পড়বা, কারণ একলা জুমার নামাজ হয় না। জুমার অল্টারনেটিভ হইল জোহর, অর্থাৎ আপনি জোহর পড়বা, জোহরের নামাজ পড়লে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্নের ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আমার ক্লিয়ার যে জুম্মার নামাজ কোনো কারণে যা মিস হয়ে যায়, আপনি যেটা বললেন আমাদের অনেক মসজিদে লন্ডনে 2টা জামাত হয়, কোনো 3টা জামাত হয় জায়গা সংকুলনের জন্য। তো যদি কোনোভাবে মিস করে ফেলি তাহলে আমরা জোহরের নামাজ পড়তে হবে। জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমাদের জানার জন্য, আমরা জানতে পারলাম। সময় দর্শক, আপনার ধন্যবাদ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী কলার কাছে। দেখি কে আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন হইছে, হ্যালো জি, দয়া করে আপনি টিভির ভলিউমটা কমিয়ে দেন অথবা মিউট করেন করে আমাদের সাথে ফোনে। জি, আপনার প্রশ্ন করবেন, ফোনে কথা বলেন ভাই দয়া করে। ভাই আপনাকে আমরা ইকো শুনছি, আপনার 2টা কথা শুনছি। আপনি টিভির ভলিউমটা কমিয়ে দেন অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলেন প্লিজ। জি দর্শক, আসসালামু আলাইকুম। নামাজ শেষ হওয়ার বাদে মুনাজাত আল্লাহর কাছে হওয়া ঠিক আছে কি? আল্লাহ আমার নামাজ তো বস্তার মাঝে যে দিন মত দিবা ওদিন মায়া পড়তা। আপনার প্রশ্ন বুঝতে পারিনি, আবার বলবেন প্লিজ। যে নামাজ তো বস্তার মাঝে আল্লাহ মায়া পড়তা মত দিতা, এটা ঠিক আছে? আচ্ছা জি, আচ্ছা ঠিক আছে, এবার প্রশ্ন বুঝতে পারছি ভাই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি
নামাজরত অবস্থায় আল্লাহ আমার মধ্যে এটা এই দোয়াটা আল্লাহর কাছে করা যাবে কিনা? জি, করা যাইব, কোনো অসুবিধা নাই, আপনি করতে পারেন। কারণ জি, যে আল্লাহ আমারে নামাজরত অবস্থা মৌত দিও, অথবা সিজদার হালতে মৌত দিও, অথবা কোরআন তিলাওয়াতের হালতে মৌত দিও, অথবা আমারে আল্লাহ নেক আমলের মধ্যে মত দিও। মৌত চাইতে পারতা নাই। যখন আল্লাহর ইচ্ছা হায়াত শেষ হইব তখন আপনি কইবা আল্লাহ আমারে একটা বালা আমলের মধ্যে মত দিও, এটা কইতে পারবা। কিন্তু আল্লাহ আমারে এখন মত ওই বিপদ থেকে রক্ষা করো নাউজুবিল্লাহ, এটা হওয়া যাইতো নাই। তো আপনি সিজদার হালতে নামাজের হালত মৌত হোক, এটা চাইতে পারবা, এবং এটা তো বালা জিনিস। জি, আমরা অনেকে বলি যে আল্লাহ আমার শহীদি মর্যাদা দিও, শহীদি মধ্যে, মানে আপনি মোটটা ভালোভাবে চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা, মোট চাওয়া যাবে না। এটা গেল খুবই সুন্দর প্রশ্ন, ধন্যবাদ দর্শক। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন হইল হুজুরের কাছে, জিহরের নামাজ যে আমরা পড়ি, একটা পয়লা আসরের আগে একটা মিটি টাইম আয়, ইটার আগে দুদিন আমরা জোহরের নামাজ শেষ করতাম পারি না, আসর আগে হয়, তো নামাজ খাবো হইব না? ঠিক আছে, আচ্ছা, জি বুঝতে পারছি আপনার প্রশ্ন, আমরা বুঝতে পারছি আসলে। আর আরেকটা হইল কি, জি আমি তো আপনারা প্রোগ্রাম শুনলাম বইয়া, তো আমার সব সময় নামাজও খালি ভুল হয়ে যায়। আমি আরো দিন আপনারা কইছি, তো যদি আমি সজদা দিছি কি না দিছি মনে থাকে না, তো দুইটা সজদা দিলাই, তে আমি আত্মাইয়াতু দুরূদ শরীফ বার পড়তাম না, খালি দুইটা সজদা দিলাইলে হইব সজদা কি? আপনারা বুঝছেন আমার কথা? আপনার যে ভুলটার কথা বলতেছেন, নামাজের কি ভুলের কথা বলছেন আপনি? আমি দুদিন সজদা দিয়া মনে করি দিছি কি না দিছি, আবার দুইটা সজদা দিলাই, আমি আত্মাইয়াতু দুরূদ শরীফ আর পড়তাম না, খালি দুইটা সজদা দিলে হইব। আচ্ছা, জি বুঝতে পারছি আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আপনাকে। আপনি অনেক কষ্ট করে, আমি ফোন রাখার বাদে কইবা, আমি ফোন থামাইব। আচ্ছা জি, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আপনি অনেক কষ্ট করে ফোন করছেন, আপনার খুব গুরুত্বপূর্ণ জিনিস মাত্র। আমরা প্রথম প্রশ্ন আমরা অলরেডি কয়েকবার আলোচনা করছি। জি, আসলে ফয়লা যেটা আপনি কইছেন যে জোহরের নামাজ পড়তে পড়তে যদি ডিলেও যায়, আর আসরের ওয়ান মিথিল যেটা, অর্থাৎ ফয়লা ওয়াক্ত যেটা ক্যালেন্ডারের লেখা, তো এই টাইম যদি ওই যায় তাইলে জোহর কাজা হইব কি না? তো আসলে যে আমরা আগেও কইছি, যেহেতু দিন শর্ট, এর লাগি চেষ্টা করবা আগে জোহর পড়ি লওয়ার। কারণ এখন তো সম্ভবত মানে 12টা 12:30 এই সময় অক্ত হয়ে যায়, তো এই সময় আগে পড়িবার চেষ্টা করবা। কিন্তু এরপরেও যদি মনে করুকা হঠাৎ হঠাৎ মানে ওয়ান মিথিল টাইম আই হয়, তাইলে মানে তো জোহর অক্ত গেছে, অক্ত গেলে কাজা হইব। তবে সুবিধা অসুবিধার লাগি যেহেতু মানে আপনি চেষ্টা করছেন, এটা গুণ হইতো নাই, তবে চেষ্টা করবা একটু আগে পড়ার লাগে আর কি, ইনশাআল্লাহ তো নামাজ ওই যাব। আর যদি মানে মনে করুকা অসুবিধার কারণে অথবা কোনো ব্যস্ততার কারণে দিলেও যায়, তো আশা করা যায় আল্লাহ মাফ করবা। তো এটা অভ্যাস না বানানি আর কি। 2 নম্বর যেটা আপনি কইছেন, যারা সব সময় নামাজের মাঝে ভুল হয়, তারা সব নামাজও সজদা দিতে হইবা। আর আপনি যেটা কইছেন যে নামাজ সজদা সালাম পিরানির বাদে হয়তো আপনার খেয়াল হয়েছে আমি সজদা দিলাম কি না, তখন আপনি ওই সময় 2টা সজদা দিলেই বা 2টা সজদা দেওয়ার বাদে আর আত্তাহিয়াতু আর দুরুদটা পড়া লাগতো নাই, শুধু 2টা সজদাই আপনার এনাফ। কারণ যেহেতু আপনার বয়সের কারণে অথবা বেমারের কারণে আপনি বলিলেরা, আর কোরআন আল্লাহ খুঁজেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের অসাধ্য কোনো জিনিস আমি তার উপরে সাফাইয়া দিছি না। সুতরাং সব নামাজও সজদা দিলেই বা, আর সজদা দেওয়ার কথাও যদি বলিলেন, যে সময় মনে হইব সময় 2টা সজদা দিলেই বা। আশা করি ক্লিয়ার হয়েছে। আল্লাহ তাআলা আমার ইবাদতটা কবুল করুন। জাযাকাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমাদের মনে আসলে। সালার ব্যাপারে অনেক প্রশ্ন এবং আমাদের জানা দরকার, এবং আমরা বারবারই বলি প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সালাটাকে শুদ্ধ করাই সবার আগে জরুরি বেশি। এই জন্য আমাদের পড়াশোনা করা দরকার, যেটা মহতারাম আমাদের বলেন, এই জন্য পড়াশোনা করা দরকার। এবং আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানে স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আপনার অনুষ্ঠান দেখবেন এবং আপনাদের আত্মীয় বন্ধুদের সবাইকে দাওয়াত দিবেন, যাতে আমরা সবাই শিখতে পারি, আমাদের ইবাদতগুলোকে সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহকে রাজি খুশি করার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শরীর ভালো আছে? জি, আচ্ছা, কি খেদমত করবো আজকে, বলেন আপনার কি প্রশ্ন? বুঝতে পারছেন না আপনার প্রশ্ন? মুরব্বী, আপনার প্রশ্ন বুঝতে পারিনি, আবার বলেন প্লিজ।
হ্যালো, আপনি কি আছেন, লাইনে আছেন? জি আসি ভাই। জি বলেন, প্রশ্নটা আবার বলেন। যা তাসি পড়ে যায় ভাই, লাইলাই আদাস বানা গাইতে কিন্তু মিনা জালিমিন দুরুশের পড়ে তাসি পড়ে এটা পড়ে আমরা মুদার আমি দিকে অবস্থা এ দোয়া যাইব। আচ্ছা জি, এবার বুঝতে পারছি। জি ধন্যবাদ। জি এবার বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। আপনি ফোন রাখে আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো। জাযাকাল্লাহ খাইরান। জি যে আপনি যেটা কইছেন যে তসবিহ, তাহলিল, জিকির, আজকার অথবা ইবাদত যেটা আমরা করি, এগুলারে মানে পরে আমরা মুর্দা হলে রুহের মধ্যে বসে দেওয়া যাইব নি? অবশ্যই যাইব। আপনি মনে করুকা তসবিহ, তাহলিল, জিকির, আজকার যেগুলা খোলা করার বাদে আপনি আল্লাহর কাছে কইলা আল্লাহ আমার এই ইবাদতে আমার তসবিহ, তাহলিল, তাকদিসরে তুমি কবুল করো, আর এই উসিলায় আল্লাহ আমারে মাফ করো, আর আমার যত মুর্দেগান আছেন আল্লাহ এর উসিলায় তারার মাফ করো, তারার দরজাতরে বুলন করো, এটা আপনি হইতে পারবা। কারণ এটা হওয়ার মাঝে কোনো অসুবিধা নাই, এবং আপনার এই ইবাদতের সওয়াব তারারও দেওয়া হইব ইনশাআল্লাহ। সুতরাং এই বক্সিয়ে দেওয়ারও কোনো অসুবিধা নাই। তবে সুন্দর প্রশ্ন, ধন্যবাদ মুরব্বী আপনাকে, কষ্ট করে ফোন করছেন। মতো একটা জিনিস তো ক্লিয়ার আমাদের এখানে, যে আমরা যে ইবাদতগুলো করবো এই ওসিলা দিয়ে আমরা যদি আমাদের নিজের জন্য এবং আমার আত্মীয় স্বজন পরিবারের জন্য দোয়া চাই, আল্লাহর কাছে মাপ চাই, এটা তো ভালো জিনিস। অবশ্যই আল্লাহ এটা আমাদের শিখিয়েছেন যে তোমরা নিজের জন্য করো এবং অপর ভাই বোনদের, এবং একটা তো আপনি আগে বলছিলেন যে আমরা যদি অন্যের জন্য দোয়া করি আল্লাহর কাছে মাপ চাই, এবং আল্লাহ সেটা আমার জন্যই দিবে অবশ্যই, এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। সুন্দর প্রশ্ন করছেন আপনি আমাদেরকে, এবং আমরা জানতে পারলাম যে আমরা যদি অন্যের জন্য দোয়া করি সেটা কিন্তু আমার নিজের লাভ। অবশ্যই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠানের দিনই সমাধান, যেটা আমরা বারবারই বলি প্রিয় দর্শকবৃন্দ, আসলে অনুষ্ঠানটা খুব স্বল্প সময় আমরা চেষ্টা করবি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য, পাশাপাশি আপনাদের প্রশ্ন, আপনাদের মতামতের আমরা জবাব দেওয়ার চেষ্টা করি। এই যে আমরা চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করব, টু দি পয়েন্টে প্রশ্ন করব, এবং আমরা চেষ্টা করব সময় নষ্ট না করে। আপনার ফোন যখন করবেন আপনার দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে মিউট করে আমার সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনার প্রশ্ন করবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। এতে আমাদের সময় নষ্ট কম হবে এবং আমরা আপনাদের কথা বুঝতে পারবো, আপনাদের প্রশ্ন আমরা জবাব দিতে পারবো তাড়াতাড়ি। জাযাকাল্লাহ খাইরান। চলে আসছে আমাদের পরবর্তী কলার কাছে, দেখি কে আছে আমার লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? জি, আমার কোনো প্রশ্ন নাই, আমার কমেন্ট করা আপনাদের জন্য, আপনাদের কাছে কমেন্ট করা। প্লিজ প্লিজ প্লিজ। কমেন্ট হচ্ছে গিয়ারি মৌলানার সাথে যে প্রশ্ন করা, মানে সব ইউটিউবে তো ভালো লাগতেছে আর কি। আর সবচেয়ে ভালো লাগতেছে আপনি যে দুয়ারিয়া যে প্রশ্নগুলো বুঝাইতেছেন, দিস ইজ ফ্যান্টাস্টিক। মানুষের খুব উপকৃত বই এই সমস্ত। জাযাকাল্লাহ। আপনারা অনুষ্ঠান দেখছেন বলেই তো ধন্যবাদ দিই আপনাদের, আপনার প্রশ্ন আপনি যে কমেন্ট করে দিতেছেন এটা কিন্তু অনেক উপকারী মানুষের হয়। জাযাকাল্লাহ খান। জাযাকাল্লাহ। যখন বুঝতে পারেন না তখন আপনি এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতেছেন। আল্লাহ 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 আমাদের সবাই আমি ধন্যবাদ দিই আপনাদের, ধন্যবাদ দিই। জাযাকাল্লাহ খান। আল্লাহ আল্লাহ আমাদের এই চেষ্টাকে কবুল করুক। ভাই আপনার অনুষ্ঠান দেখতেছেন বলেই আমাদের সার্থকতা। জাযাকাল্লাহ, ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি। আপনার অনুষ্ঠান দেখেন, আপনার সবাইকে দাওয়াত দেব অনুষ্ঠান দেখার জন্য, যাতে আল্লাহ আমাদের এই চেষ্টাকে কবুল করেন। আমাদের উদ্দেশ্য হলো যে আমরা নিজে শিখবো, আমরা সবাইকে চেষ্টা করব আল্লাহ যেন আমাদের এই চেষ্টাকে কবুল করেন। আল্লাহ আমরা এই জন্য দোয়া করি আমাদের সম্মানিত মেহমান যে আছেন, উনি অনেক কষ্ট করে অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেন, একটু আমাদের কোরআন হাদিসে আলোচনা শেখান, আমাদের দোয়া দরুদ শেখান। এটা আমাদের নিজের উপকার জন্য। আমরা যে বলি যে আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, দিনের ব্যাপারে অনেক কনসেপশন আমাদের ভুল রয়েছে। আমরা চেষ্টা করি দূর করে সঠিকটা শিখবো, সঠিকটা জানবো, যেটা আমাদের নিজের উপকার হয়, আমরা যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, আমরা ইবাদতগুলো সঠিকভাবে করতে পারি। উদ্দেশ্য একটা আল্লাহর শুকরিয়া আদায় করা। তো আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করে। জাযাকাল্লাহ খান। এবং আপনাকে ধন্যবাদ যাচ্ছি আপনি অনুষ্ঠান দেখার জন্য এবং আমাদেরকে সুন্দর কমেন্ট করার জন্য। জাযাকাল্লাহ খান। মাত্র আমরা দর্শকের প্রশ্ন যাওয়ার যে আলোচনা শুরু করছিলাম, এবং আমাদের অনেক প্রশ্ন আসলে এই দোয়ার ব্যাপারে, যে আসলে আপনি একটু বলতেন যে দোয়াটা কেন ইবাদত এবং কীভাবে আমরা দোয়াটা করবো একটু জানাতেন প্লিজ। আসল বিষয় দেখেন, আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে দোয়ার জন্য। আল্লাহু আকবার। কারণ ইবাদতের মৌলিকত্ব হচ্ছে দোয়া। কারণ আমরা যে নামাজ পড়ি এটাকে আরবিতে সালা বলে, আর সালা শব্দের অর্থ হচ্ছে আসসালাতু হিয়া ইবাদাতিল মখসুসাতি আসলুহাদ দুআ। সালা ইসেবে দোয়া। সালা এমন একটি ইবাদত যার মৌলিকত্ব দোয়া। আল্লাহু আকবার। কারণ সালার মাধ্যমে তো আপনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দিচ্ছেন, এটাই তো দোয়া। আর যেহেতু কোরআনে কারীমের মধ্যে বলা হচ্ছে ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ওয়াকালা রব্বুকুম, তোমাদের রব বলছেন তোমরা তাকে ডাকো, তার কাছে প্রার্থনা করো, তার কাছে দোয়া করো।
উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আল্লাহর কাছে দোয়া করবে না, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে না, তারা অহংকারী, আর অহংকারীদেরকে আমি লাঞ্ছিত করে জাহান্নামে দিব। এরপরে অন্য আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গানি। হে মানব মণ্ডলী, তোমরা সবাই হচ্ছে আল্লাহর দরজার ভিক্ষুক, আর তিনি হচ্ছেন দাতা। তো আমরা যেহেতু ভিক্ষুক, আমাদের কাজই হলো চাওয়া। সুতরাং দোয়া এটাই ইবাদত, এবং দোয়া করতেই হবে। দোয়া যদি কেউ না করে তাইলে বোঝা গেল সে অহংকারী। এরপরে ওই যে আগে আপনি যেটা বলছেন, বা আমাদের প্রথম আলোচনা যেটা ছিল, যে নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষ কেন প্রথম ইসলাম গ্রহণ করছে, তার কারণ হচ্ছে তারা দেখছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন যে এইখানের মধ্যে কোনো স্ট্যাটাস নাই, সবাই সমান, সব সমান। সুতরাং যখন সালাত শুরু হয় তাইলে মনে করেন প্রেসিডেন্ট চকিদার সব এক কাতারে দাঁড়ায়। এই যে ইসলামের সৌন্দর্য দেখে এরা মনে করছে যে একদল মানুষ আমাদেরকে গোলাম বানাচ্ছে, আমাকে জুলুম করতেছে, সে মুনিব হয়ে গেছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন লা ফাযলা লিল আরাবি ওয়ালা লিল আজাবি, কোন আরবির অগ্রাধিকার নাই কোন আজমের উপরে, কোন আজমের অগ্রাধিকার নাই আরবের উপরে, কারণ সবাই আল্লাহর গোলাম। আর এর পরের বিষয়টা হচ্ছে যে আসলে যদি সত্যিকারভাবে আল্লাহর গোলামি বরণ করা যায়, এটার নাম স্বাধীনতা। আর আপনি যদি আল্লাহর গোলামি যদি বরণ না করেন তাহলে আপনি কিন্তু স্বাধীন নয়। কারণ আমাদের সমাজে দেখবেন কেউ আপনার গণতন্ত্রের গোলাম, কেউ কমিউনিস্টের গোলাম, কেউ রাষ্ট্রের গোলাম, কেউ সমাজের গোলাম, কেউ সংস্কারের গোলাম, কি সম্পদের গোলাম, মানে কোনো না কোনো ভাবে আপনি কিন্তু গোলাম আছেন। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তার সাথীদেরকে বলছিলেন আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, একাধিক রবের ইবাদত ভালো না, এক পাওয়ারফুল আল্লাহর ইবাদত ভালো। সুতরাং এক আল্লাহর ইবাদত করা হচ্ছে আসল স্বাধীনতা। আর যারা মনে করেন আল্লাহর উলুহিয়তকে অথবা তাওহীদকে গ্রহণ করে না, এরা বাস্তবে কি নাই, স্বাধীন নয়। কারণ মনে করেন এক সময় আমাদের পৃথিবীতে কলোনিয়াল সিস্টেম ছিল, এখন এটা নাই, কিন্তু অন্যভাবে আমাদের গোলাম বানানো হচ্ছে, হয় আপনার অর্থনৈতিকভাবে অথবা রাজনৈতিকভাবে অথবা যে কোনোভাবে আপনার আমাকে গোলাম বানিয়ে রাখা হচ্ছে। আসল স্বাধীনতা হচ্ছে আল্লাহর গোলামের মধ্যে। নাম্বার 2 হচ্ছে আমরা এই পর্যন্ত যত প্রশ্নের আনসার করছি, প্রায় প্রশ্নগুলো আসছে আমাদের কাছে সালা কেন্দ্রিক। আর সালা কেন্দ্রিক আসার কারণ হচ্ছে এটি হচ্ছে মৌলিক ইবাদত, এবং এটার মধ্যে অনেক মাসলা মাসাইল আছে, এবং অনেক সময় শয়তান বিভিন্ন ধরনের আমরা প্ররোচনা করে, আমাদেরকে মিসগাইড করে, তুমি এটা জানো না, আমরা ভুল করছি, নামাজ পড়ো না। যার কারণে এখন দেখেন ওই যে কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় সালার কথা আসছে সব জায়গায় বলা হচ্ছে ইকামতুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কোথাও বলা হয় নাই যে নামাজ পড়ো অথবা নামাজ আদায় করো। যাকাত আদায়ের কথা বলা হচ্ছে, আতুজ যাকাত, কিন্তু সালার কথা বলা হয় না। সব জায়গায় বলা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা। আর এর কারণে দেখা যায় নামাজের মধ্যে কোনো ভুল হলে আপনি নামাজকে আবার রিপিট করবেন না, নামাজকে আপনি সজদা দিবেন, সংশোধন হয়ে যাবে। কারণ এটা আপনি প্রতিষ্ঠা করতে হবে। এমনকি আপনি দেখছেন না, ওই যে ধরেন 2 রাকাত পড়ছেন, আপনি আত্তাহিয়াতুতে বসছেন, ওই সময় আপনার ওযু চলে গেছে, তাইলে আপনি ওযু থেকে আইসা আবার ওইখান এই জায়গাতে ক্যারি অন করবেন, প্রথম থেকে শুরু করবেন না, আবার যেখান থেকে শেষ মানে ব্রেক করছেন ওখান থেকে শুরু, ওইখান থেকে ক্যারি অন করবেন। একইভাবে আপনি যখন বাইতুল্লাহর তওয়াফে যাবেন, হজ হোক উমরাহ হোক, আপনি তওয়াফ শুরু করেছেন হজরে আসওয়াদ থেকে, তো হজরে আসওয়াদ থেকে আপনি 1 চক্কর দেওয়ার পরে হয়তো দ্বিতীয় বা তৃতীয় চক্করে আপনার মনে করেন রুকনে ইয়ামানি থেকে আপনার ওযু চলে গেছে, তখন আপনি ওযু করে এসে আবার এটারে ক্যারি অন করবেন, আবার প্রথম থেকে করবেন না, কারণ আন্না তো এটা প্রতিষ্ঠা হয় না। তো এই জন্য সালার মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সালার যদি কোনো ভুল হয়ে যায়, অল্টারনেটিভ ব্যবস্থা হলো সজদা, এটার মাধ্যমে মেকআপ হয়ে যায়, খাবার করে। এখন প্রশ্ন আসে যে এক সজদা কিভাবে খাবার করে, তার কারণ লেখা হচ্ছে ওটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছিলেন তোমরা আদমকে সিজদা করো, সব ফেরেশতারা করেছেন ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। তো যেহেতু ইবলিস করে নাই তার অহংকারের কারণে, আর বান্দা বান্দি নামাজের মধ্যে ভুল হওয়ার কারণে সে জানে এবং তার ধারণা যে আমার শয়তান প্ররোচনা দিচ্ছে, শয়তানকে লাঞ্ছিত করার জন্য আপনি সিজদা দিলেন, তো আপনার শয়তান লাঞ্ছিত হয়ে যায় এবং আল্লাহর উলুহিয়ত বেড়ে যায়। জাযাকাল্লাহ খাইরান। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম প্রিয় দর্শকবৃন্দ। আপনি শুনলেন যে আসলে সালার প্রশ্ন আমরা বেশি দেই, প্রশ্ন বেশি আসে, জবাব আমরা দেই, এবং এটা জরুরি, এটাই আমাদের সার্থকতা যে আমরা সালাটাকে আমাদের সবাই কনসার্ন
আমার সালাটা ঠিক করতে হবে, শুদ্ধ করতে হবে, সঠিকভাবে পড়তে হবে। আমরা চেষ্টা করব প্রতি অনুষ্ঠানে সালার, আমাদের একটা প্ল্যানও আছে শুধু সালা নিয়ে অনুষ্ঠান করার জন্য, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকের অনুষ্ঠানে চেষ্টা করছি অনেক প্রশ্নের জবাব দেওয়ার জন্য, যদিও আমাদের সবার সব প্রশ্নের জবাব দিতে পারিনি, আমরা চেষ্টা করব বাকি প্রশ্নগুলো আগামী অনুষ্ঠানে জবাব দেওয়ার জন্য। তবে আজকে আমাদের সময় একদম শেষ, আমরা আর প্রশ্ন নিতে পারছি না, আমি দুঃখিত, এই জন্য দুঃখ প্রকাশ করছি অন্তরস্থ থেকে। আপনারা যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, আপনার সবাইকে শুকরিয়া। আল্লাহ আমাদের সবাইকে জাযাখাত দান করুক। আমাদের উদ্দেশ্য হলো এই অনুষ্ঠান থেকে আমরা শিখবো, জানবো, সঠিকটা শিখবো, সঠিক সোর্স থেকে শিখবো, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। মোহতারাম, আমরা আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনাকে আবার অন্তরাংশে ধন্যবাদ দিচ্ছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ আপনাকে সুস্থ দান করুক, দীর্ঘায়ু দান করুক, আমরা যেন আরও আপনার কাছে কোরআন হাদিস আলো শিখতে পারি, জানতে পারি, এবং আমাদের জানার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, ভুলগুলো রয়েছে, শুদ্ধ করে সঠিকটা শিখতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। বিদায়ের আগে যেটা আমরা বারবার বলি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।